রেকর্ডিংটা এখন শুরু হয়েছে। তো এগুলো তো বোর্ডের ছিল, এই জন্য রেকর্ডিং করিনি। এখন যারা রেকর্ডিং শুনছো তাহলে এখান থেকে দেখো কি জানি আসিল। যেমন এখানে দুইটা আরবিটারি কনস্ট্যান্ট, ঠিক নেই? এনে কইতাছে কোনটি আরবিটারি কনস্ট্যান্ট কোনটি, ঠিক নেই? এটি আমরা অলরেডি বোর্ডের ক্লাস, বোর্ডের থেকে একটু টানা হয়েছে, ঠিক নেই? কইয়া দিলে তো ইট ইজ ইজি। এখানে কয়ে দিছে দেয়ার ইজ, আচ্ছা, দেয়ার ইজ অনলি ওয়ান আরবিটারি কনস্ট্যান্ট, এখানে কি কয়ে দিছিল? আচ্ছা, ইকুয়েশনটা দেখো, y ইজ ইকুয়াল টু a e টু দি পাওয়ার x প্লাস b। তোমার এটা দেখে ইনিশিয়ালি কি মনে হয়? দুইটা লাগতেছে। আমি কইতেছি দুইটা না কেরো, এটি আর এসে আসলো না। দুইটারে দেখো তুমি কম্পাইল করতে পারো না, e টু দি পাওয়ার x ইনটু e টু দি পাওয়ার b, ঠিক আছে? a ইনটু e টু দি পাওয়ার b, a ও কনস্ট্যান্ট, e টু দি পাওয়ার b ও কনস্ট্যান্ট। तो দুইটা গুণ করে নতুন একটা নাম দিয়ে দিলাম k e टू दी पावर x। कांस्टेंट के साथ कुछ भी कर सकते हैं। এটা একটা কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট, দুইটা কনস্ট্যান্ট গুণ করে নতুন আরেকটা কনস্ট্যান্ট। ধরো ধরো আমি বললাম, ধরো অনেক সময় তো এরকম হতে পারে 2x প্লাস 3, তুমি এনে কইলে দুইটা কনস্ট্যান্ট, আমি কইলাম 2 প্লাস 1, তো তুমি কি তিনটা কনস্ট্যান্ট কবে এনে? জিনিসটা বুঝতেছো তো? ওই ফিল আর কি। মানে তুমি দেখবা কদ্দুর সিম্পলিফাই করে এটার মধ্যে একটা কনস্ট্যান্ট এনে রাখা যায়, ঠিক না? সিম্পলিফাইড ভার্সনে আমরা দেখতে হবে, এটাই কইছি। আরে সে আসলো না। যাই হোক, যেমন এখানে কি মনে হইতেছে, এখানে মনে হইতেছে সিমস এখানে থ্রি আরবিটারি, আমি বি লাগতেছিল তিনটা আছে, বাট এটারে খুলছে, খুললে একটু সিম্পলিফাই করে দেখছে শুধু দুইটা আরবিটারি কনস্ট্যান্ট, দুইটাতে আর কমানো যায় না, ঠিক আছে? তো অনেক সময় এমনও থাকতে পারে, ঠিক নেই? মনে হইতেছে অনেকটি, বাট তুমি খুললে একটু সিম্পলিফাই করলে দেখবা যে একটা বা দুইটা আছে, মানে যদ্দূর মিনিমাম না লিখলে না হইতেছে, ঠিক আছে? তো যেমন অনেকে তো ওইটা যেমন কে থাকলে কে ওয়ান প্লাস কে টু লিখতে, দুইটা আর কনস্ট্যান্ট, মানে এটা একটা কনস্ট্যান্ট, অনেকটাই লজিক। আর স্টেটমেন্ট থাকলে তো পুরা বুঝতে লাগে। ইকুয়েশনস থাকলে লাইফটা একটু ইজি থাকে, কারণ দেখা যায় চোখে যায়। স্টেটমেন্ট থেকে বুঝতে লাগবে অ্যাকচুয়ালি স্টেটমেন্টের কোন ভেরিয়েবলটা চেঞ্জ করলে ডিফারেন্ট আইব, তখন ওইটা আরবিটারি কনস্ট্যান্ট। এটি আমি কোনে কম, এটি হচ্ছে সবটি মেথড, ভেরিয়েবল সেপারেবল মেথড তুমি অলরেডি জানো, ভেরিয়েবল সেপারেট করে দিবে হয়ে যাবে, ঠিক তো? টু মেক ভেরিয়েবল সেপারেবল ক্লাসে আমরা কইছিলাম, এখানে যেমন x প্লাস ও একটা ফ্যাক্টর আছে, এটাতে z ধরে করে নিলাম, টু মেক ভেরিয়েবল সেপারেবল। প্রত্যেক পেজে তোমার লাগতেছে, স্টার্টিং এ না। হোমোজিনিয়াস আমরা অলরেডি কইছি, কিতা নিয়ে আসছিল, হোমোজিনিয়াসের অনেক ডেসক্রিপশন দেওয়া হয়েছিল, অ্যাকচুয়ালটাও দেওয়া হয়েছিল, বাট পাতিটাও দেওয়া হয়েছিল, ঠিক না? হোমোজিনিয়াস মানে এমনি তো হোমোজিনিয়াস ফাংশন কিতা বুঝছিলা? আরে কিতা x টু দি পাওয়ার n ইনটু d অফ y বাই x হতে লাগবে f অফ y বাই x, এটা আসলে অরিজিনাল ফাংশন, বা y টু দি পাওয়ার n ইনটু f অফ x বাই y, এমন ভাবে যদি লিখতে পারি এটা বা এটা অ, তাহলে এটাকে কয় হোমোজিনিয়াস ফাংশন, নট ডিফারেনশিয়াল ইকুয়েশন কয় আর কি, নাম আছে, স্ট্রাকচার আছে। হ্যাঁ, লিখতে পারলে, অ্যাকচুয়ালি লিখতে পারলে সবটি টার্মে টোটাল পাওয়ার সেম হয়ে যাবে। হোমোজিনিয়াস মানে দেখতে সেম আর কি, ধরো y ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস z ইজ ইকুয়াল টু, মনে করে একটা ফাংশন দিলাম x স্কয়ার প্লাস y স্কয়ার, ঠিক আছে নি? তাহলে প্রত্যেকটা টার্মে দেওয়া 2 2 2 করে আছে, তুমি এনতে যদি x স্কয়ার কমন নাও 1 প্লাস y বাই x হোল স্কয়ার, সো ইট ইজ এ ফাংশন অফ y বাই x। বা কেউ এটাতে y কমন নিতে পারে, তাহলে হইব x বাই y হোল স্কয়ার প্লাস 1। ইট ইজ অলসো হোমোজিনিয়াস ফাংশন, মানে সেমটারই দুই রকমের লেখন যায়, এমনও লেখন যায়, এমনও লেখন যায়। লিখতে পারলে এটা হোমোজিনিয়াস ফাংশন হয়ে যায়, যার ডিগ্রি হয়, the order of homogeneous function is 1, ঠিক তো? যে কোনো একটা এক্সপ্রেশন আর কি x y, এটা হোমোজিনিয়াস তখন হয়ে যাবে যদি প্রত্যেকটা টার্মে টোটাল পাওয়ার সেম হয়ে যায়। বাট এটা একটু ফাতি ল্যাঙ্গুয়েজ হয়, মুদ্রা কথা এটাই, বাট এটা একটু ফাতি ল্যাঙ্গুয়েজ। স্ট্যান্ডার্ড ডেফিনিশন কি এটা, যদি কোনো ফাংশনটা এমনভাবে তখন এক্সপ্রেস করতে পারবা যখন প্রত্যেকটা টার্মে সেম হবে। অনেক সময় অ্যালজাবরা বাদ দিয়ে আয় পরে ধরো সাইন অফ y বাই x হয়ে যায়, তখনও এটা হোমোজিনিয়াস হয়ে যাবে, কারণ এটা হচ্ছে y বাই x এর ফাংশন। বুঝা তো? সামনে ধরো y ইন্টু এক্স ইন্টু, ধরো এমন আছে এক্স স্কোয়ার সাইন ওয়াই বাই এক্স, এটা হোমোজিনিয়াস নেই? ইয়েস, এটা হোমোজিনিয়াস, কারণ এটা এক্স টু দি পাওয়ার n ফাংশন অফ সামথিং ওয়াই বাই এক্স আছে, দেন ইটস অলসো ইট ইজ হোমোজিনিয়াস। আমি যদি কই প্রত্যেক টার্মে সেম, তাহলে এডি আয় না আর কি, আর এটা কইলে সব আয় করে। বুঝা তো? অ্যাকচুয়াল ডেফিনেশন এটা, বাট অ্যালজাবরার রেসপেক্টে চিন্তা করলে তাহলে প্রত্যেকটা টার্মে সেম।
আর ডিফারেনশিয়াল ইকুয়েশন কি আছে হোমোজিনিয়াসের, যে ডিওয়াই ডিএক্স যে সময় লিখবো উপরে নিচে হইব, ডিওয়াই ডিএক্স যে সময় কোনো লেখা নাই, যেমন এটা উপরে একটা ফাংশন নিচে একটা ফাংশন, উপরেরটা হোমোজিনিয়াস হতে লাগবে নিচেরটা হোমোজিনিয়াস হতে লাগবে আর দুটোটার ডিগ্রি সেম হতে লাগবে, তাইলে এটা ডিফারেনশিয়াল হোমোজিনিয়াস ইকুয়েশন। ডিফারেনশিয়াল হোমোজিনিয়াস ইকুয়েশন, হোমোজিনিয়াস ফাংশনের লেগে কিন্তু ডিগ্রি এন যা ইচ্ছা তা হতে পারে, আর ডিফারেনশিয়াল হোমোজিনিয়াস ইকুয়েশন হইতে গেলে উপরে নিচে দুটোটার মধ্যে পাওয়ার সেম হইতে লাগবে, ডিগ্রি আর কি। ঠিক আছে না, এটা কিন্তু বোর্ডের একটা কোয়েশ্চেন আছে এবারে স্যাম্পল ব্যাপারে। ঠিক আছে না, হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন হইতে গেলে উপরে নিচে ডিগ্রি কত হইতে লাগে, সেম, আলাদা, একের বেশি, দুইয়ের বেশি, সো ইট শুড বি সেম। এটা একটা এমসিকিউ কোয়েশ্চেন আছিল, ঠিক আছে নি, বোর্ডে আইছিল না, বাট স্যাম্পল পেপারে রাখছিল, এক্সাম্পল তে নিছিল, বুঝতে তো এটা। ওকে, এটি কেমনে করুম, y ইকুয়াল টু vx দিয়ে, এটা তো আর পেয়ে লাভ নেই, আমার প্রসিডিউরটা সেম গল্প। হ্যাঁ বুঝছি না কোনটা কইব না, হোমোজিনিয়াস না, সেম হইতে লাগবে, তাহলে ভুল আছে। এটার উপরে কোয়েশ্চেন আইছিল, ঠিক না, এটা একটা না কইলে এটা একটা ভালো জায়গা আর কি, যেটা জানা নেই, এটার উপরে কোয়েশ্চেন করছে। ঠিক আছে না, এবারে স্যাম্পল ইয়েতে আসলো সিবিএসসি, যেটা কি থাকবে একটা তারা ছাড়ে আর কি, নিজেরা নিজেরা একটা স্যাম্পল বা ছাড়ে, এটা একটু হার্ড রাখে, হার্ড মানে একদম ভীষণ আছে, স্যাম্পল দেখতে বলা ডরে যায়, পরীক্ষা দিতে নিয়ে আইলো, এটি অন্যরকম লেভেলে রাখে আর কি, ওইটার কোয়েশ্চেন আছে, সে আরএসএগুলো আছে, বা তুমি এনসিআরটি বইও আছে, তুলতে বলতেছো, ওভারলুক করছে আর কি, ভুল না, লিখতে গিয়ে আর মাথাত নাই আর কি। এবার কি হয়েছে, টু মেক হোমোজিনিয়াস, টু মেক হোমোজিনিয়াসটা তোমরা দুজন মিস করছিলে, ঠিক না, টু মেক হোমোজিনিয়াসে কিতা আসলো, এটা হোমোজিনিয়াসের মতোই লাগতেছে, বাট একটা কনস্ট্যান্টের লেগে এটা সেম হইতেছে না। ঠিক আছে না, যেমন এনে 1 আছে, এনে 5 আছে, কিন্তু বোর্ডে একটা অঙ্ক দেখাইছিলাম, অঙ্কটার লেংথ দিয়ে অনেক, নর্মালি নাইলে 1 1 1 আসলো, বাট এনে একটা কনস্ট্যান্ট আছে, এটার লেগে এটা হোমোজিনিয়াস হইতেছে না, সবটি সেম টাউন সেম পাওয়ার হইছে না। এটা আমরা কি করি, চেঞ্জ করে লাই, লেট x ইকুয়াল টু ক্যাপিটাল x প্লাস এইচ, লেট স্মল y ইকুয়াল টু ক্যাপিটাল y প্লাস কে, dx ইকুয়াল টু dx, dy ইকুয়াল টু dy, স্মল এর থেকে সব ক্যাপিটালে যামুগা, সমেত স্মল এর থেকে সব ক্যাপিটালে চেঞ্জ করে দিছি, যেহেতু আমি হোমোজিনিয়াস বানাতে চাইতেছি, আমি h কে অ্যাকচুয়ালি এমন ভাবে শিফট করতেছি যাতে কনস্ট্যান্ট টার্মটি 0 হয়ে যায়, এখানে কনস্ট্যান্ট কেতে আছে এটা 0, এখানে কনস্ট্যান্ট কেতে এটা 0, এই দুটোটা 0 করে ইউ উইল ফাইন্ড h and k, মানে এমন h কে আমি বসাইতেছি যাতে কনস্ট্যান্ট টার্মটি 0 হয়ে যায়। তো বনের পরে স্ট্রাকচারটা কেমন, ক্যাপিটাল দিয়ে কিন্তু আছে স্ট্রাকচারটা, তাহলে তো এবার এটা হোমোজিনিয়াস হয়ে গেছে, আবার নরমাল ক্যাপিটাল y ইকুয়াল টু vx কইরা লাস্টে ক্যাপিটাল x y এর জায়গা স্মল x y হয়ে যাবে, h আর k এর ভ্যালু তো তুমি আগে বার করে রাখছো, একটা অঙ্ক দেখেছো, একটা অঙ্ক দিয়েছিলাম, তারা আইছিল না, পরে লেট আইছিল, আরে আসছিল না, আমি বলছিলাম যে এটা রাখতে পারে, বাট এটা আইলে এটা লেংথি, এটা আইলে মানে তোমার থেকে সময় চাইছে, দে আর আস্কিং সাম টাইম ফর ইউ দিস কোয়েশ্চন। ঠিক আছে নি, কারণ এটা এটা যতই তুমি স্পিড বাড়াও একটা লেভেলের উপর এটা বাড়তো না, কারণ কিছু তো ক্যালকুলেশন করুন লাগবে, একবার ইকুয়েশন সলভ করুন লাগে, একবার আবার হোমোজিনিয়াস করুন লাগে, দুইটা কাজ করুন লাগতেছে সাইমালটেনিয়াস ইকুয়েশন, অনেক ইকুয়েশন যদি সুন্দর সুন্দর দিয়ে যেত, গুড। কোনটা টাইপ 1 কিসের বইয়ে, হ্যাঁ কও কও কিতা কও, তুমি কও কিতা, ও তারা এটা হয়ে গেছে টু মেক হোমোজিনিয়াস, এই টু মেক ভেরিয়েবল সেপারেবল, কারণ উপরেরটা সেম হইব, 2x প্লাস 3 4 2 কমন নিলে সেম, তো এটারে সেট দিলে না, টু মেক ভেরিয়েবল সেপারেবলের পার্ট এটার মধ্যে ঢুকে লাইছে, ওইটা আমরা টু মেক ভেরিয়েবল সেপারেবলে কই লিছি, আস্তে না না হবে এটাতে কুশল না, 1 1 রেশিওটি সেম, তাহলে যেহেতু আমি কইছি x প্লাস y পেয়েছি, x প্লাস y এর সেট ধরে নিয়েছি, এটা তারা হোমোজিনিয়াসের টাইপ 1 লিখছে, আমি এটা ভেরিয়েবল সেপারেবলের মধ্যে টু মেকে রেখে দিয়েছি, তো এমনি মনে হয় বেটার আর কি, সবটির লগে লগে একটা টু মেক আছে, দেখো তোমার। ঠিক আছে, নেক্সট কি আসলে এলডি, লিনিয়ার ডিফারেনশিয়াল, এটা তো আমরা ক্লাসে এক্সটেন্সিভলি ডিরাইভও করছিলাম, এই ডিরাইভেশনটা এখানে আছে, এখন তো আর ডিরাইভ করি না।
ঠিক না? ক্লাসে এটার ই টু দি পাওয়ার ক্যারে এক্সাক্ট কেমনে বানানো হয়েছিল এটা দিয়ে গুণ করে এই ডেরিভেশনটাই ক্লাসে করে দেওয়া হয়েছিল, এন্ড ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট পাওয়া হয়েছিল। ঠিক আছে নি? এই একটা স্ট্রাকচার আছিল আর একটা উল্টা আছিল, dx dy px ইকুয়াল টু q। if আসলে টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx, ওটার মধ্যে p dy, দেন ইট ওয়াজ ফাইনালি রেজাল্ট কি আছিল, y into if ইন্টিগ্রেশন q into y into if ইন্টিগ্রেশন q into if dx প্লাস একটা এক্সাম্পল করে দিয়েছে, দ্যাট ইজ ওকে। Remembering that by multiplying if it becomes exact question, so it's a easy way as a product এটা বুঝে। এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন তারা দেয়। টু মেক টা আমরা করছিলাম না, ঠিক নেই? টু মেক লিনিয়ার ডিফারেনশিয়াল এটা করা হয়েছিল না, এটা একটা দিছিলাম কইছিলাম, এটা অক্ষণ দেখো আমরা। এবার এসে লিনিয়ার টু মেক লিনিয়ার, ঠিক নেই? এটারে কয় হইতেছে বার্নৌলি ইকুয়েশন, ঠিক নেই? যেমন এমন টাইপের একটা ইকুয়েশন, এটা আমরা ডিরাইভ করি, সাথে সাথে তোমরা দেখতে পারো, লিখতেও পারো সাথে সাথে। এটা dy dx, এটা একটু ছোট করলে dy dx plus py is equal to q into y to the power n। নরমালি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হতে গেলে এই জায়গাটা যাতে না থাকে, ঠিক না? এই জায়গা কারণ কি হতে লাগে, p আর q শুড বি ফাংশন অফ x অনলি। লিনিয়ার আমরা কি কার টার্মসে করতেছি, y টার্মসে করতেছি, কারণ y এর পাওয়ার 1 হতে লাগে। এদিকে dy dx আছে আর লগে y এর পাওয়ার 1, দুটোটার পাওয়ার 1 দিকে আমরা এটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, কারণ যে আর যার ডিফারেন্সিয়েশন আছে দুটোটার উপরে পাওয়ার এক হতে লাগবে, দ্যাট ইজ লিনিয়ার ডিফারেনশিয়াল। ডিফারেন্সিয়েশন কার আছে dy dx আর y, দুটোটার পাওয়ার কত হতে লাগবে 1, দ্যাটস হোয়াই ইট ইজ লিনিয়ার। এটার লেগে হইছে না। তো পার্টিকুলার এই ইকুয়েশনটারে কয় বার্নৌলি ইকুয়েশন। এটারে কেমনে সলভ করি, y টু দি পাওয়ার n দিয়ে ডিভাইড করে দিই, n minus 1, ঠিক আছে নি? এবার আমরা মাঝখানেরটারে y বাই y টু দি পাওয়ার n minus 1 is equal to z ধরে নেব, ঠিক আছে নি? এই জিনিসটা মাঝখানে যে yটা আছে, ঠিক আছে নি? এটারে z ধরে আবার ডিফারেন্সিয়েশন করলে কি হয়, এটা বলে ডিফারেন্সিয়েশন আমরা এটারে y টু দি পাওয়ার 1 minus n ও লিখতে পারি, ইজি অনের লেগে। তাহলে ডিফারেন্সিয়েশন কি দেব, 1 minus n y to the power 1 minus n minus 1 into dy is equal to dz, ঠিক আছে? তো তাহলে কি হয়ে যাবে এবার, dy dx with respect to x করি, হ্যাঁ? তাহলে আমি dy dx এর জায়গায় ডাইরেক্ট ভ্যালু y দেব with respect to x করছি। তাহলে এটা কি হইতেছে 1 minus n by y to the power n into dy dx is equal to dz dx। দেখতেছো নি কিছু, কোন জায়গাটা চেঞ্জ হয়ে যাবে আমার, এই পুরা জিনিসটা is equal to this। তাহলে আমার লাইফটা একটু অক্ষণ দেখবে, এটা লিনিয়ার এবার এলডি এর মতো এটা স্ট্রাকচার হয়ে যাবে। সো ইট উইল লুক লাইক 1 minus n into dz dx plus pz equal to q, হয়ে গেছে এখানে এবার এলডি। নাও ইট ইজ এ স্ট্যান্ডার্ড এলডি, ঠিক না? এটা তো z আর এটার জায়গা থেকে 1 minus n টা আছে, ও 1 minus n টা নিচে হইব না, সরি dz by dx 1, এই জায়গাটা আমি ভুল লিখছি, এটা নিচে হইব 1 by 1 minus n, এটা এইদিকে আইব নিচে হয়ে যাবে। তাহলে এবার হয়ে গেছে এখানে এটা এলডি, n তো কনস্ট্যান্ট 2 3 কিছু একটা থাকবো কোশ্চেনে, আমি তো এটা n লিখে রাখছি, কোশ্চেনে 2 3 4 কিছু একটা থাকবে। তাহলে এটা তুমি এনে মাল্টিপ্লাই করে, নাও ইট ইজ এলডি। এবার তোমার আইএফ বার করে ইউ উইল ডু ইট, ঠিক আছে নি? আইএফ বার হইব, ইন্টিগ্রেশন করে ফাইনাল সলিউশন হয়ে যায় এবার 23, ঠিক আছে নি? সো দ্যাট ইজ নোন অ্যাজ টু মেক লিনিয়ার বার্নৌলি ইকুয়েশনটা, ঠিক নেই? এখানে কিটা সমস্যা হইব, লাস্টে শুধু y এর পাওয়ারটা একটু বেশি থাকবে, ঠিক তো? তো যেটা থাকবে ওটা দিয়ে আমি ডিভাইড করে দেবো, এরপরে মাঝখানে পিল লগে যেটা আছে এটা z ধরো, অটোমেটিকলি ঠিক হবে। একটু হ্যাঁ, এসি না ফ্যান?
বুঝা গেছে তো? এটা পরের পেজে জায়গা কয়েকটা অঙ্ক করুম, একটা ডেডিকেটেড এক্সারসাইজ আছে বার্নলি লিনিয়ারের লেগে থার্ড এক্সারসাইজটা মনে আছে। ভেরিয়েবল সেপারেবল প্রথম তো চেক করবো ভেরিয়েবল সেপারেবল, না হলে টু মেক ভেরিয়েবল সেপারেবল, না হলে হোমোজেনিয়াস ওয়াই আর এক্স এদিকে দুই সাইডে ডি ওয়াই লগে ওয়াই ডি এক্স এর লগে এক্স, না হলে আবার টু মেক ভেরিয়েবল সেপারেবল। ধরো এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই টু এক্স প্লাস একটা ফ্যাক্টর আছে যেটার লেগে হইতে আছে না, এই একটা ফ্যাক্টরই সব জায়গাতে আছে, তাহলে এটা জেড ধরে নাও। না হলে হোমোজেনিয়াস, টু মেক হোমোজেনিয়াস, এলডি টু মেক এলডি, সবটির লগে টু মেক এলডি, হ্যাঁ হোমোজেনিয়াস। স্ট্রাকচারটা মনে রাখবা, ডিফারেনশিয়াল ইকুয়েশন কেমনে করি, ঠিক তো? ভেরিয়েবল সেপারেবল, টু মেক হোমোজেনিয়াস, এলডি টু মেক এলডি। মেইনলি আছে ভেরিয়েবল সেপারেবল, হোমোজেনিয়াস আর এলডি, আর অগলির লগে একটা টু মেক ঢুকে গেছে এক্সটেন্ডেড ভার্সন, ঠিক তো? তোমার নেই এই ডেরিভেশনটা এনে করা হয়েছে, একটা অঙ্ক দেওয়া হয়েছে ওয়াই কিউব দিয়ে ডিভাইড করছে 1/y² জেড করছে, দেন ইট বিকেম এলডি, ঠিক না? এক্সাক্ট একটা নতুন কনসেপ্ট, এটা আমি লাস্ট ডেতেও কইতেছিলাম যে অ্যাকচুয়ালি এলডি যে সময় ডিরাইভ করতে গেছিলাম তখন আমি এক্সাক্টের একটা ফিল দিয়েছিলাম। এক্সাক্ট ইটসেলফ ইজ এ ভাস্ট টপিক, ঠিক নেই, হুইচ উইল কাম লেটার, বাট তোমার একটা ব্রিফ জানা থাকলে কিছু অঙ্ক, আমার এমনি এক্সাক্টটা সিলেবাসে নাই, বাট এক্সাক্ট জানা থাকলে কিছু অঙ্ক অনেক তাড়াতাড়ি হয়ে যায়, করতে লাগবো আমার যে লেগে, ঠিক তো? এমনি অ্যাজ সাচ এক্সাক্ট কিছু নেই। এক্সাক্ট নন এক্সাক্ট এটা একটা বড়ই টপিক, ওইটাতে তোমার এক্সাক্টের শুধু কয়েকটা ফর্মুলা আছে, যেটা মনে রাখতে লাগে। স্ট্রাকচারটা কিটা দেখো, কনসিডার এক্সাক্টটা বোঝানোর আগে একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে যেতেছে তারা। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দিছে এমন, এটারে আমি কি লিখতে পারি, ডি অফ এক্স ওয়াই লিখতে পারিনি, এই জিনিসটা বোঝার চেষ্টা করো। তাহলে ওয়াই কনস্ট্যান্ট এক্স এর ডিফারেন্সিয়েশন, এক্স কনস্ট্যান্ট ওয়াই ডিফারেন্সিয়েশন, নিচে নাই, নিচে নাই মিন্স নিচে ইউ ক্যান কনসিডার এনিথিং। হোয়াট ইজ দ্য মিনিং অফ নিচে নাই, মানে ইউ ক্যান কনসিডার অফ ডি ডি টি, এটা একটু তেরা ডি বা সোজা ডি লাগবে, সোজা ডি লাগছে, डी डी टी डी डी कुछ भी और वेरिएबल ले लो, ठीक है, যে কোনো একটা রেসপেক্টিভ ভেরিয়েবল, তো ওইটা লিখতেছে না, x কনস্ট্যান্ট dy dt প্লাস y কনস্ট্যান্ট dx dt, dt আর dt টা লেখা হয় না, ইট ইজ আন্ডারস্ট্যান্ডেবল যে অন্য যে কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেসপেক্টে অন্য যে কোনো একটা ভেরিয়েবলের রেসপেক্টে এটা করা হয়েছে, ঠিক আছে? তো এটার শর্ট ফর্ম নামে লিখে লাই x dy প্লাস y dx, আর মনে করো নাইলে dt টার ওইদিকে হয়ে গেছে 0 * dt 0 হয়ে গেছে, ইউ ক্যান কনসিডার এরর এন্ড অ্যাপ্রক্সিমেশন। আমি এটা দেখো, আমি তোমারে বুঝাইছিলাম যে সময় ডিফারেন্সিয়েশন করেছি, এটা ডিভাইড নাই, এটা একটা টুল, বাট এররস এন্ড অ্যাপ্রক্সিমেশনে একটা টপিক আছে যেটা অন গেছে সিলেবাস থেকে, ওখানে বোঝানো হয়েছে ইউ ক্যান সেগ্রিগেট বিকজ দিস টু আর ভেরি স্মল থিংস, ইউ ক্যান সেগ্রিগেট। ওখান থেকে আর ডিওয়াই ডিএক্স টি এসে যখন শুরু হয়ে গেছে যে আমি অক্ষর নিতে পারতেছি, আচ্ছা থাক। এদিকে কি করলো, যদি আমি এমন লিখতে পারি তাহলে তো ইজি হয়ে গেল, এবার দোনো দিকে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন নিলাম, তাহলে ইন্টিগ্রেশন ডি এক্স ওয়াই কি হইব, এক্স ওয়াই রেসপেক্টে ভেরিয়েবল এক্স ওয়াই টা নিজে একটা ভেরিয়েবল, তাহলে এক্স ওয়াই আই বলবো। ইন্টিগ্রেশন ডিএক্স কি হইতো 1, ইন্টিগ্রেশন ডিএক্স কি হইতো x, তাহলে ইন্টিগ্রেশন ডি অফ এক্স ওয়াই, তাহলে অঙ্কটা কত ইজি হয়ে যায় আমার, যদি আমার এটা জানা থাকে। ভেরিয়েবল সেপারেবলটা আর কিছু করার হইব, এটাও ভেরিয়েবল সেপারেবল দিব, y dx is equal to minus x dy, dx এর নিচে x, dy এর নিচে y নো, দোনো দিকে ইন্টিগ্রেশন করো, it will also come, ঠিক আছে না? ভেরিয়েবল সেপারেবল করব, বাট অনেক কিছু আমার তাড়াতাড়ি হয়ে যাবে। সো দ্যাট ইজ দ্য মিনিং অফ এক্সাক্ট, দি এভার ডিফারেনশিয়াল ইকুয়েশন নোন ইজ এক্সাক্ট ডিফারেনশিয়াল, যেখানে আমি একটা পুরোটার একটা কমপ্লিট করে একটা ডির ভিতরে ঢুকা নিতে পারবো, ঠিক আছে? তো in general যে কোনো একটা এমন এক্সপ্রেশন is said to be exact if we can reduce it into of this format, পুরাটা d of something is entire thing, পুরা জিনিসটারে d of something যদি লিখতে পারি then we say it is an exact, but still it's a very light
definition of exact itself is a vast area, but it's okay, তোমার লাগে অ্যাডভান্স পর্যন্ত কভার হয়েছে, কোনো চাপ নেই। এই কয়েকটা তোমার মুখস্থ করতে লাগবে। আবার একটা বা দুইটা বাদে এটা বা আরেকটা আছে, এই দুইটা বাদে বাকিটা একটু ভুললে জায়গা, এই দুটোই একটু কষ্ট হয় মনে রাখতে, বাকিটি তো স্ট্রাকচার দেখলে ভেরি ইজি। এটা দেখবা তাহলে অবভিয়াসলি প্রোডাক্ট রুল লাগাইছে, এক্স কনস্ট্যান্ট ওয়াই, ওয়াই কনস্ট্যান্ট এক্স, প্রোডাক্ট রুলতে আছে ডি অফ এক্স ওয়াই। ডিভাইড রুলতে আছে নিচে স্কোয়ার থাকলে হাইলি লাইকলি এটা ডিভাইডতে আছে ভি স্কোয়ার, ভি কনস্ট্যান্ট এত মাইনাস, এটা হচ্ছে এক্স বাই ওয়াই এর তাহলে নিচে ওয়াই স্কোয়ার। এবার এটাও নিচে আইছে বাট এটার মধ্যে উপরে একটা প্লাস আইছে, তো উপরে স্ট্রাকচারটা দেওয়া এক্স ডি ওয়াই, ওয়াই ডি এক্স, মানে কি হইতেছে একটা কনস্ট্যান্ট আর একটা ডিফারেন্সিয়েশন হইতেছে, আবার একটা মানে অনেকটা প্রোডাক্টের মতো আইতেছে, বাট নিচে ডিভাইড আছে, তাহলে লগ এক্স ওয়াই বা এলএন এক্স ওয়াই। এলএন এক্স ওয়াই দিয়ে কি হইব, এক্স ওয়াইটা নিচে নেমে যাবো গা, এক্স ওয়াইটা নিচে নেমে যাবো গা, আর এরপর যে সময় এক্স ওয়াই করবা তাহলে এক্স কনস্ট্যান্ট ডি ওয়াই, ওয়াই কনস্ট্যান্ট ডি এক্স, প্রোডাক্ট রুল লেগে যাবো। বোঝা গেছে না? এটা ln of x plus y, তাহলে নিচে আয় বসে x y, x এর বসে dx, y এর বসে dy, সিম্পল। dx plus dy এর আমি কিতে লিখতে পারি, d of x plus y, এটা মনে লিখছ না কোনো না, এটা বেশি ইজি দেখে বাদ গেছে এখানে। ধরো dx plus dy, এটা আমি কি লিখে দেব, d of x plus y, ঠিক আছে ইজি। তো ওইটাই যেহেতু নিচে আছে এটা ln হয়ে গেছে, ln হইলে নিচে নামবো কেউ, আর স্কয়ার হইলে ডিভাইড হইব কেউ, এটা আন্ডারস্ট্যান্ডেবল। এরপরে কোনটা কদ্দুর পর্যন্ত আইছিলাম আমরা, 5। 6 নাম্বার দেখো মাইনাস আছে বাট এখানে স্কয়ার নাই, ঠিক না, প্লাস হলে তো এটা ঠিক আছে, ডিভাইড ছিল এরপরে ইনটু প্রোডাক্ট চলে গেছে। এবার ডিভাইডে তুমি সময় করবা এটা y বাই x হবে একটা স্কয়ার, এবং স্কয়ারটা উপরে নিচে একটা জায়গা, তো মনে রাখতে লাগবে কেমনে, নিচে xy আছে তো অবভিয়াসলি ln থেকে আয়নার কথা, মাইনাস আছে তাহলে তো আর প্রোডাক্ট রুল লাগছে না, ডিভাইড রুল লাগছে, তো ln এলে তো y বাই x, এটার মধ্যে ln x বাই y স্টার্টিং জায়গাটা দেখে বুঝবা। সবসময় মনে আসলো নি কোনটা ফিক্স থাকতো, ডিনোমিনেটর কনস্ট্যান্ট, নিউমারেটর ডিফারেন্সিয়েশন, ভি কনস্ট্যান্ট আসলো তো অবভিয়াসলি এখানে ভি তাহলে x, এখানে y কনস্ট্যান্ট তাহলে নিচে y। বুঝতে পারছো তো? একটু নিচে লিখতে লাগবো, লাগলে একবার দুইবার একটু করে লিখতে হবে ছোট করে ডিফারেন্সিয়েশন, দেখবে এটা আচ্ছা এটা ওয়েনতে আইতেছে, কারণ আমি তো কইতেছি ঠিক আছে আমি করছি দেখে আইতেছে, বা মনে মনে আমি করে লিখে দেখে হইতেছে, তোমার এই জায়গাটা আরেকবার করলে কয়েকটা পরে ধরো এলএন জিএন থেকে স্টার্ট হয়েছে, ধরো ইএন থেকে গরম লাগলো, বাকিটা তো তুমিও বুঝতেছো। tan ইনভার্স y বাই x থাকলে নিচে x স্কয়ার প্লাস y স্কয়ার একটা কনসেপ্ট আছে, ঠিক না, x dy y dx এটাও সেম করলে আয় করব, tan ইনভার্স x বাই y সেম, এই উপরে এটি মাইনাস থাকলে এটা ডিভাইড দিয়ে আইছে, মনে রাখতে লাগবে। আর যদি x y এটি থাকে xy তাহলে ln দিয়ে আইছে, x স্কয়ার প্লাস y স্কয়ার থাকলে tan ইনভার্স দিয়ে আইছে, আর নালে ডিভাইড থাকবে। এবার কই, এবার উপরে প্লাস হয়ে গেছে গা, তাহলে তো ডিভাইড নেই, তাহলে এবার ওই এটা আর এটা এই দুটো একটু হটকে আছে, সেটি আনকমন হয়ে যায়, 10 আর 11 নিচে x স্কয়ার y স্কয়ার করলে দেখবে এটা আইছে, ঠিক না, একটু মনে রাখতে লাগবে এটা x dx y dy, এটা লক্ষ্য রেখো, এটা কিন্তু উল্টা না, x dx y dy, তাহলে ওই x ইনটু হইতো না, যে x y ইনটু হবে না, আলাদা আলাদা প্লাস করে এটারে করলে ডাই হবে, আমি করতেছি না, ডিফারেন্সিয়েশন তো ইজি ইউ ক্যান ডু, এটা তো পুরোটাই আনকমন, বাট লাগে জায়গা অনেক সময় একটু লক্ষ্য রাখতে লাগবে, ঠিক না, এটা যেমন কোনো দিকে মনে রাখানোর কোনো হিন্ট নেই, ঠিক তো, সো ইউ হ্যাভ টু রিমেম্বার দিস ওয়ান। এটা ইজি, এটা তো বোঝা যায়, নিচে স্কয়ার আছে মানে হইব, আর এটা দিব আর এক্স আছে মানে এটা দিব আর এক্স এর কারণ, এটাও সেম এর উল্টাটা, বাকিটি ডুয়েবল। 10 আর 11 একটু ভুলে যাওয়ার চান্স থাকে, বিকজ ইট ইজ আনকমন, ডাইরেক্টলি ডিফারেন্সিয়েশনটা চোখে আয় না, বাকিটি যেমন একটু চিন্তা করলে আয় পড়ে। এখন এই বইয়ের মধ্যে মনে একটা বেশিও কিছু দিয়ে দিছে নিজের, আমি জানি না কুশল এটার মধ্যে, হয়তোবা আমি না কটা 12টা 13টা দিছে, তারা কয়টা দিছে, 12টা, আমি একটা বেশি হয়েছে, আচ্ছা ঠিক আছে, ইনঅ্যানালাইজ এটি লাগে, ঠিক তো, লাগে মানে কি এটি হইলে তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশন সময় বাঁচবো আর কি, অনেক নেমে যাবো, আর সময় বাঁচানোটা দরকার পড়ে, কারণ লিঙ্ক দিয়ে যায় লাস্টের দুইটা, ঠিক আছে।
প্রিয়াংশু কি রে এটা বইয়ে নাই বলে ওই 12 নম্বরটা লাস্টের দুইটা আমার ম্যাটেরিয়ালটা আছে আমি যেটা দিচ্ছি ওটা আছে লাস্টের দুইটা বাকিটি আছে সব বইয়ের ভিতরে 12 আর 13 এই ডিওয়াইটা কিন্তু ই টু দি পাওয়ার এক্স এর উপরে না সাইডে কিন্তু হ্যাঁ ই টু দি পাওয়ার এক্স ইনটু ডিওয়াই ঠিক আছে নেক্সট যেটা একটা টপিক আছে লাস্ট টপিক অর্থোগোনাল ট্র্যাজেক্টরিজ ঠিক না এটাও মেইনসের একটা কমন জায়গা থাকে অর্থোগোনাল ট্র্যাজেক্টরি অ্যাকচুয়ালি বলতে কি বোঝাতে চাইতেছে দুইটা গ্রাফ আছে মনে করি এটা একটা ইকুয়েশন গ্রাফে এখানে এনি কার্ভ এটা এনি কার্ভ এই দুটা কার্ভ একটা একটা অর্থোগোনাল মানে যে সময় এটি কাট করে নিজের আগে 90 ডিগ্রিতে কাট করে যে সময় যে জায়গা যতবারই কাট করব বা যদি একবার কাট করে একবার দুইবার করলে যে সময় কাট করতে আছে দে উইল কাট ইট অলওয়েজ এট 90 ডিগ্রি দ্যাটস ওয়াই দে আর নোন এজ অর্থোগোনাল ট্র্যাজেক্টরি টু ইচ আদার এর অর্থোগোনাল এর অর্থোগোনাল এভরি মেম্বার অফ টু এই ফ্যামিলির যে কোনো মেম্বার ইন্টারসেক্ট এভরি কারণ একটা ফ্যামিলি অফ কার্ভ বি আর সি আছে তো ভেরিয়েবল ঠিক না মনে করো কইছে এভরি মেম্বার এটার এভরি মেম্বার এর সবসময় 90 ডিগ্রিতে কাট করে যে সময় কাট করে 90 ডিগ্রিতে কাট করে এর লেগে দুই ফ্যামিলিরে কয় হইতেছে অর্থোগোনাল ট্র্যাজেক্টরি ঠিক আছে তো এবার কোয়েশ্চেন্স থাকে জেনারেলি একটা দিয়া দেয় কোয়েশ্চেন আরেকটার এটার অর্থোগোনাল ট্র্যাজেক্টরি ভাইডারে বার করতে কয় ঠিক না কেমনে করি এখানে থিওরিটা ডিসকাস করছে আমরা ডাইরেক্ট একটা অঙ্ক করে নিই অঙ্কটার মধ্যে ওইটাই গেছি এমনি করলে অত একটু অ্যাবস্ট্রাক্ট রাখবো তোমার অঙ্কটা করতে করতে বুঝে নিলে হয়ে যাবে যেমন এক্সাম্পল দিয়ে বুঝো ইট উইল বি ইজি আই থিঙ্ক যেমন তোমার কইলে অর্থোগোনাল ট্র্যাজেক্টরি অফ দিস প্যারাবোলা অবভিয়াসলি দেখতেছো ফ্যামিলি মানে কে ভেরিয়েবল করলে ইট উইল গিভ ডিফারেন্ট শেপস ঠিক না কে ভেরি করলে এটা কি ভেরি হবে এটা যদি কে ভেরি করি কি ভেরি হবে আত্মাটা বুঝতে হবে আমার কি ভেরি হবে প্যারাবোলাটা কেমন হবে না মানে এটি সবটি এমন প্যারাবোলা y স্কয়ার ইকুয়াল টু y রুট স্কয়ার তো মানে এক্স সিমেট্রিক হয় এমন হইব নাইলে এমন হইব নাইলে এমন হইব এই হচ্ছে ফ্যামিলি হ্যাঁ লেটার সেট এ দিয়া বোঝা এটা করতে পারো মুখ খুলছে বুঝাছো তো এটা কিন্তু ভার্টেক্স ফিক্স তাহলে এই ফ্যামিলিটা বুঝতেছো না কেমন ফ্যামিলি এমন ফ্যামিলি ঠিক আছে এই ফ্যামিলির যে কোনো কার্ভ হতে পারে কইলো ফাইন্ড দ্য অর্থোগোনাল ট্র্যাজেক্টরি অফ প্যারাবোলা এই প্যারাবোলার অর্থোগোনাল ট্র্যাজেক্টরি মানে এমন আরেকটা কার্ভ বানাও যেটা এই এটিতে সবটিরে যদি কাট করে 90 ডিগ্রিতে কাট করে হ্যাঁ সবগুলোর ফোকাস না ফোকাস বড় চেঞ্জ হবে কারণ এই চেঞ্জ হলে তো ফোকাস চেঞ্জ হবে কোনটার ফোকাস এনে কোনটার ফোকাস এনে কোনটার ফোকাস এনে বাট ভার্টেক্সটা থাকবে না হোয়াইট এমন ঠিক তো তাহলে করুম কিটা যেটার অর্থোগোনাল ট্র্যাজেক্টরি বার করতেছি এটা দিয়ে আগে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন বানাইবা এই অঙ্কটি দিলে কি হয়ে যায় ডিফারেনশিয়াল ইকুয়েশন ফরমেশন সলিউশন দুটোটা হয়ে যাবে একটা অঙ্কতে সব কভার হয়ে যায় আর কি লেগে অঙ্কটি দিলে পুরো ডিফারেনশিয়াল ইকুয়েশন কভার হয়ে যাবে তুমি এটা দিয়ে আগে ফরমেশন করবে ফরমেশন করতে গিয়ে তোমার বুঝতে লাগবে যে আরবিট্রারি কনস্ট্যান্ট কি ইন আরবিট্রারি কনস্ট্যান্ট কেটা একটা দ্যাট ইজ কে তাহলে একবার ডিফারেন্সিয়েশন অ্যালাউড একবার ডিফারেন্সিয়েশন করে কে রে রিপ্লেস করে দিলাম তাহলে এই হলো আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা গেল ফরমেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশনের পার্টটা এবার যেহেতু এটার অর্থোগোনাল ট্র্যাজেক্টরি তো যে সময় কাট করে যে জায়গাতে কাট করি মনে করি ওই জায়গাটা x, y তো এর যেটা ডিফারেন্সিয়েশন dy dx কি দেব স্লোপ ট্যানজেন্টের স্লোপ তাহলে আরেকটা কার্ভ যেটা এর কাট করছে ওইটার ওই পয়েন্টের স্লোপ কি দেব 90 ডিগ্রি থাকবো
তো ওইটার স্লোপ কি দেব, এটা ইনটু ওইটার স্লোপ ইজ ইকুয়াল টু -1, এর লেগে dy dx এর জায়গায় -1/dy dx রিপ্লেস করে দিবা। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে শুধু dy dx এর জায়গায় -1/dy dx, কারণ এটা স্লোপটা জাস্ট উল্টো হইব, কারণ এটা স্লোপ কি ছিল y/2x, বুঝাছো তো? তো ওইটা dy dx হবে -2x/y, ওই ঠিক আছে, এটা করলে -2x/y, তাহলে dy dx এর জায়গায় শুধু এটা রিপ্লেস হয়ে যাবে -1/dy dx। এবার যেটাই পাবে এটাকে সলভ করো, এবার যে ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা সলভ করো, সলভ করার পরে যেটা আইছে এটা হয়ে গেছে এটার অর্থোগোনাল ভাই। এই স্টেপটি ওইনে ক আছে, তো কনেতে আমি আই থট एग्जांपल লাগলে বেস্ট, বাট ইট ইজ আ কমন এরিয়া কোয়েশ্চন আছে, ঠিক নেই? ওই ফ্যামিলির সাথে 90 তে কাট করবে। বুঝো তো আগে বারে বাস। উইথ দিস উই কনক্লুড আওয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন থিওরি। এটা ছোট্ট ছিল, বেশি একটা বড় ছিল না। বোর্ডের সাথে কম্বো করাতে হয়তো অনেক কিছু বোর্ড শট মিলিয়ে বলেছে, দেখে বড় লাগতে পারে, বাট এমন কোনো ভাস ছিল না। পুরাই অফ করে দিতাম, এটাকে বেটার ফ্যান অফ করে দিই, না ফ্যানটা আরো বেশি ঠান্ডা লাগে। এসিটা অফ করলে জানলা বন্ধ, তো একটু সাফোকেটিং হয়ে যায় ঠান্ডার থেকে বেশি। আমরা তো এগুলো মশার জন্য খুলতে পারি না। সকালগুলো খুললে আইবো, কম আইবো আর কি, কিন্তু একটা দুটো আইতেই থাকবো। ওই দেখো না যারা ভাড়া তারা সব নেট লাগাইছে, তারাও লাগাইছে, তারা দিনের বেলায় খুলতে পারে না, এর জিগা খুলতে পারে না, এত আছে বাইরে ফিট করে দেয়। এটি ওই যে ইয়ে থাকে না, জোতার লেস্টিজ যে থাকে স্টিকারের মতো লাগাইলে যে লাগে জায়গা, এরকম বানাই দেয় আর কি। তুমি মাপ দিলে বটতলা বানাই দিব, বানাই দেয় না, রেডিমেড কিনছো রে, ফ্লিপকার্ট থেকে বলছে বটতলা আছে, তুমি জানলার মাপ দিলে বানাই দিবে স্টিকারের মতো। তুমি আঠা দিয়ে লাগাইবে ফ্রেমটা, মশারিটা এনে এটা আবার স্টিকার লাগাই দিলে আবার টান দিয়ে উঠতে যাবে, জোতার লেস্টিজে লাগাবে, ওইটা লাগাই দিতে হবে। রামনগর আর জয়নগর মশার। চলো নাম্বার 1টা দেখি। Question number 1. ওনা এরিয়া আন্ডার কার্ভে আমরা যদ্দূর করাইছি ওটি কইরা সেকেন্ড এক্সারসাইজে মিক্সড আছে, ওইটাও কিন্তু কইরো, হ্যাঁ মিক্সডটা আমরা যদ্দূর করাইছি এর ভিতরেই আছে, ঠিক তো? সেকেন্ড এক্সারসাইজটা মিক্স বিফোর গোয়িং টু প্র্যাকটিস, ঠিক নেই? কইরা এরপরে যাওগা ওই যে ম্যাট্রিক্স ম্যাচিং বা ইন্টিজার এটির মধ্যে এখন না ঢুকলে হইব, কারণ এটির লেভেলটা একটু মেইনসের অনেক উপরে গেছে। আমি বলতেছিলাম যে সময় দোষ এটি আমরা অ্যাডভান্সের পিওআইকিউজের সময় আরো কয়েকটা ইনতে প্র্যাকটিস করে বলতে। প্রথমটা কি কইছে, অর্ডার অফ দি ডিফারেনশিয়াল ইকুয়েশন of the family of concentric circles centered at h, k। তাহলে এটা কি কইতেছে, h, k তে সেন্টার কইরা কনসেন্ট্রিক সার্কেল কি হবে ইকুয়েশন, x minus h whole square plus y minus k whole square equal to r square, ঠিক না? আরবিটারি কনস্ট্যান্ট কি আছে এটা বুঝছো তো? আরবিটারি কনস্ট্যান্ট r, তাহলে একটা আরবিটারি কনস্ট্যান্ট, তাহলে হাউ মেনি টাইমস ইউ আর ডিফারেন্সিয়েশন অ্যালাউড, একবার। তাহলে অর্ডার কত হইব, এক। অঙ্ক কারণ একবারে ডিফারেন্সিয়েশন করব, আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন একবারে dy dx থাকবে। যদি দুইটা হইতো আরবিটারি কনস্ট্যান্ট, আমরা দুইবার করলাম হইলে, তো দুইবার করলে তাহলে অর্ডার 2 হয়ে গেল হইলে, ঠিক না? কারণ অর্ডার কি তা কয়বার ডিফারেন্সিয়েশন করে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ফর্ম করতেছে, ইটস বিকজ देयर আর অনলি ওয়ান আরবিটারি কনস্ট্যান্ট, সো দ্যাটস ওয়াই অর্ডার ইজ 1। one arbitrary constant।
So therefore order is 1. The degree and order of the differential equation of the family of parabolas. দেখো কেমন হয় এটা? Family of parabolas whose axis is x-axis. শুধু ডিগ্রি আর অর্ডার দুটোটা। তাহলে এবার আমার করণ লাগবে, দীক্ষা করতে পারতো না কেন? এবার এটা কেমন টাইপের ফ্যামিলি, আমার একটা আঁকা দেওয়া, এটা দেখানোর আগে গ্রাফটা আঁকা দেওয়া, ফ্যামিলির বাচ্চাটি কেমন হবে দেওয়া, তাহলে তুমি গ্রাফে যাও, সবাই আঁকো এই ফ্যামিলি দিই, এটা 2 নম্বরটা আঁকা দেয়, এটা ফ্যামিলিটি কেমন, বাচ্চাটি কেমন হবে। এক্সিস কইছে এক্স এক্সিস, বিতনো এক্সিস কইছে এক্স এক্সিস, এটা উল্টা আঁকতেছো, এক্সিস এক্স এক্সিস মানে ওইটা ভুলে যাইতেছে পুরো। হ্যাঁ কো আর কো আটো চিন্তা করো, ইএনএ কেটে ফিক্স রাখছো, কইছে নি কিনে ফিক্স রাখতে, এক্সিস এক্স এক্সিস, হ্যাঁ কেমন হইব আঁকো। না না না, এটা তো এক্সিসটা ওয়াই, মাঝখানটা যেটা এক্সিস যেটা প্যারাবোলার ঠিক মাঝখানে একটা, হ্যাঁ আঁকো না, শুধু একটা করে ফ্যামিলি চাইতেছি, তা বাচ্চা চাইছি আরো, কতগুলো ডেট করে দিতেছে, আঁকো না কয়েকটা না আঁকবা, রাফ স্কেচ করো না, আমি পিকাসো তৈরি হইতে হইতেছি, ইএনএ করে ফিক্স করতেছি, হ্যাঁ তো ইএনএ করে ফিক্স, তা আঁকো তাইলে, ইএনএ করে ফিক্স করতেছো, পরেরটা ইন থেকে করে মারছো, ওইটার মধ্যে তো ফিক্স আছিল, ওইটার তো ফিক্স আছিল, বুঝা যায় জিনিসটা বুঝো, এনে কি কইছে এক্স এক্সিসটা এক্সিস, সো ইট ক্যান বি এনিথিং বাট ইট শুড বি এমন, ঠিক নেই? তাহলে এর মধ্যে কিন্তু ভেরিয়েবল কিন্তু একটা হইতো না, কারণ একটা দিয়ে তো এরকম হইতো না, তাহলে কিন্তু এটা লেটাস্ট একটু ভেরি করতেছে, ভার্টেক্সও ভেরি করতেছে, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি, কোনটা ভেরি করতেছে, ওয়াই তো ভেরি করতে পারতো না, কারণ ওয়াই তো 0 হইতে লাগবে, কারণ এক্স এক্সিস যেহেতু মিডল, এটা হাফ তো করতে লাগবে, তাহলে কি হইব 4a ইনটু x মাইনাস h, a আর h এনে দুইটা ভেরিয়েবল, a দিয়ে হইব মুখটা খুলবো, h দিয়ে হইব এদিকে দিয়ে, ঠিক আছে না? h টা প্লাস প্লাস হইলে প্লাস মাইনাস a প্লাস মাইনাস হইলে এদিকে মুখ খুলবো, এদিকে মুখ খুলবো, বড় হইলে ছোট বড় হইব, a will take care of this and h will take care of its this side movement, ঠিক আছে না? তো এই ফ্যামিলিটি কেমন, তারা শুধু x এক্সিসে বাইসেক্টর হইতে, তাহলে এখানে আরবিটারি কনস্ট্যান্ট, তাহলে কয়টা 2 আরবিটারি কনস্ট্যান্ট, তাহলে একটা জিনিস তো আমি বুঝলাম, এটার অর্ডার কত হয়ে যাবে গা 2 অঙ্ককরণের আগে, ঠিক নেই? ডিগ্রির জন্য আমার অঙ্ক করতে হবে, তবু আমি অপশন চেক করব, অপশনে দেখবো একটু দুষ্টামি করছে, ডিগ্রি আগে লিখছে অর্ডার পরে লিখছে, নরমালি অর্ডার এন্ড ডিগ্রি হয়, এই ডিগ্রি এন্ড অর্ডার করেছে, তাহলে অর্ডার যদি 2 হয় তাহলে এটা হইতে পারে, এটা হইতে পারে, এখানে অর্ডার 2 আছে, এখানে অর্ডার 2 আছে, তার মানে আমার ডিগ্রি লাগবে, তাহলে এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন কেমন নাও তো, তোর হাউ ডু ইউ নো, ডিগ্রি মানে তো এরপরে স্কোয়ার করণ লাগে, রুট 2 থাকলে, ডি ওয়াই ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার উপরে কি পাওয়ার হবে, হাউ ডু ইউ নো, আমি করে দিই বলবো, 2y dy dx, তুমি আগে এটা এলিমিনেট করো, এটা 4a লেখার অ্যাকচুয়ালি মানে হয় না, খালি a লিখলে হয়, 4a টা আমি তোমার স্ট্রাকচার বোঝানোর লাগে বুঝাইতেছি, ইট উইল টেক কেয়ার অফ, দুইটা মিললে একটা হয়ে গেল না, ঠিক তো? 4a মিললে একটা আলাদা কনস্ট্যান্ট নিলাম, আমি ডিফারেন্সিয়েট করতেছি, করো না সামনে ইচ্ছা করে ডিফারেন্সিয়েশন না করো, এর ভ্যালু এনে বয় দিই, একটা তো রিপ্লেস হয়ে গেল না, এর ভ্যালুটা এনে বয় দিই, একটা রিপ্লেস হয়ে গেল না, তাহলে কি হয়ে যাবে y স্কয়ার ইকুয়াল টু 2y y1 x মাইনাস h, ঠিক না? আরেকবার ডিফারেন্সিয়েশন করি, আরেকবার ডিফারেন্সিয়েশন করলে 2y y1 প্লাস x মাইনাস h ইন্টু 2y y2, 2টা বাইরে রাখলে বেটার আসলো না, আচ্ছা চলো, প্লাস 2y1 এর হোল স্কয়ার, কোনান্তে কি স্কয়ার এ করবে নেবার না, কোনটা এনতে এফর্টটা এর দূর, এ ডাইনা রিপ্লেস করে দিছি, কোনটা জানি করছি এর মধ্যে, এটার মধ্যে এর ভ্যালু লিখে দিছি, এর ভ্যালু কি তা 2y y1, এর জায়গায় 2y y1, আমার তো বরাবর ভেরিয়েবলটি সরাইতে লাগবে কিছু একটা কইরা, এরপর এটা আবার ডিফারেন্সিয়েশন করছি, এবার কারে সরাইতে লাগবে x মাইনাস,
দুইটা দুইবারে পারবা, এর বেশি পারতাম না। এটা তো আগে ডিসাইড হয়ে গেছে, দুইবারে পারবা, দুইবার ইউজ করে তুমি জার্নি চাপ না। এরপরে এক্সপেরিয়েন্সটা এনতে নিয়ে নেবো আইডি। আমার কাছে ধীরে চোখে লাগতেছিল ইজি, তোমার কাছে যদি আরো ইজি লাগে করতে পারো যে কোনো ওয়েতে। নট নেসেসারি যে এমনি রিপ্লেস করতে লাগবো, বাট এটা দেখা যাইতেছে যেহেতু ওয়াই এ আয় বসছে, এটা আর একটা লাভ নেই, ওয়াই দি ছোট হয়ে যাবো। নেক্সট টার্গেট থাকবো আমার কিতা এক্স মাইনাস এস রে রিপ্লেস করে কেমনে করুম 2y এটা কিতা এটা কেটে যাইতেছে না 2y y1 2y y1 ঠিক আছে। তাহলে কি হইতেছে আমার 0 ইকুয়াল টু তো এক্স মাইনাস এস আমি ওদিকে পাঠিয়ে দিতে পারি, ঠিক নেই? এক্স মাইনাস এস কত হয়ে যাবো 0, ঠিক আছে না? তাহলে ইকুয়েশনটা কত হয়ে যাবো y y2 প্লাস 2 কেটে লিখলাম 2 তো বাইরে গেছে, বাস এই হলো আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক নেই? এও নাই এইচও নাই, মধ্যে কথাটি সরাইতে লাগবে বাস এর দূরে কথা, কেমনে সরাও হেমনে সরাও। আর যেহেতু তুমি চোখে একদম সুন্দর মতো এই পাইলে সাথে রিপ্লেস করে সবটা গিয়ে গেল না, বাকিটা করো। এটি তো আর সকলে একটা এক্সারসাইজই ছিল ফরমেশনের উপরে। তাহলে কি হইতেছে, তাহলে আবার y2 এর উপরে পাওয়ার কত এটা দেখো স্যার। তুমি কি ডাবল ডিফারেন্সিয়েশন করছো? এখানটা ডাবল আরেকবার ডিফারেন্সিয়েশন আছে। দুইবার লাগবে তো, দুইবার কইরা ভেরিয়েবল সরাইতে লাগবে, দুইবার আমার করণই লাগবে, তুমি মাথার মধ্যে না লাগলেও করণ লাগবে, মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা 2 দিয়ে বানানোই লাগবে, যদিও লাগবেই কারণ দুইটা ইকুয়েশন না হলে তুমি কেমনে রিপ্লেস করবে, দুইটা ভেরিয়েবল আছে তো ইকুয়েশন তো লাগবে তোমার কাছে, ঠিক আছে না? তাহলে এটা কিন্তু এবার দেখছো না তুমি, যেমন এটার উপরে স্কয়ার আই বসে, যদি ভুলে এটার উপরে স্কয়ার আই বসে তো ডিগ্রি 2 হয়ে যেতে পারে, ইউ নেভার নো। ডিফারেন্সিয়েশন করবার লাগবে এটা তুমি জানো, ওইটা তোমার অর্ডার ফিক্স হয়ে যাবে, বাট ওইটার উপরে পাওয়ার কি আইবো না করলে তুমি বুঝতে না সিচুয়েশন, বুঝতেছ না আমার কথা অরিন্দম? স্টার্টিং এ যে বলছিলাম তো সেটা কত হবে 1,2 অপশন বি। এটা 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 এদিকে আইনা শেষ, এটা এদিকে আয় পড়লে তো 2 ও গেছে, কাতে এটা ইকুয়াল টু 0, খালি এটাই তো থাকতেছে। এক্সপেরিয়েন্স এদিকে নিয়ে x ইকুয়াল টু h তো আর হইতো না, ঠিক আছে না? x ইকুয়াল টু h হয়ে যাওয়া তো মানে ভার্টেক্সে গিয়ে একটা পয়েন্ট হয়ে যাবে। বা তুমি যদি মনে করো x ইকুয়াল টু h এনতে এনে রিপ্লেস x মাইনাস h রে তুমি এনতে এনে রিপ্লেস করে দিতে, রিপ্লেস করলে এটি সব দিকে একটা ছিল। আমি রিপ্লেসের প্ল্যান করছিলাম, আমি তো ইনিশিয়ালি বুঝছি না এটা কাটবো, আমি মনে করছিলাম যদি x মাইনাস h টারে কেমনে রিপ্লেস করলাম হইলে এনতে x মাইনাস h নিয়ে নেবো দিলাম, ঠিক না? এনতে x মাইনাস h কত হলো y স্কয়ার বাই 2y y1, এটা ওই দিকে এমনি 0 হয়ে গেল। ইনিশিয়ালি বোঝা গেছিল না যে সেট 0 হয়ে যাবে, কেটে যাবে। এই জায়গাতে আমি একটা ডিফারেন্সিয়েশন করছি, হ্যাঁ না হলে x মাইনাস h এর ভ্যালু না 0 কই বসি, এটা এদিকে এত ডিভাইড হয়ে গেছে শেষ। আর নাহলে তুমি x মাইনাস h এর জায়গাতে এনতে ভ্যালু আইনা বই দিবা। ইনিশিয়ালি আমি ভ্যালু আনানোর লাগে আগেছিলাম যে সময় করতেছিলাম, এই সেটটা কাটতে যাবে না সব করছিলাম, ঠিক আছে নি? এনতে x মাইনাস h বাড়ে যাবে y স্কয়ার বাই 2y y1 রিপ্লেস করে দিলাম। বা অ্যাকচুয়ালি মনে আমি একটু বেশি পেঁচাই লেছি, আমার মনে হইতেছে অন দেখে মনে হইতেছে আমি এটারে দেখে বেশি টেম্পটেশনে গেছিলাম। আমি যদি এটারে কিছু না করে আরেকবার ডিফারেন্সিয়েশন করে দিতাম হয়ে যেত 2y y1 ইকুয়াল টু a আসিল নি, y y1 ইজ ইকুয়াল টু a বাই 2, তাহলে y y2 প্লাস y1 হোল স্কয়ার ইকুয়াল টু 0 ডাইরেক্ট আয় বললাম। আমি y1 এর টেম্পটেশনে গেছিলাম, এই আয় পরে এই আওয়াতে আমি এর ভ্যালু y দেব লোভে গেছিলাম, ঠিক আছে না? এটা দেখাতে আমি গেছি এটা বয় দিয়ে যাক একবার, বাট না কিছু করে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে এমনি দুটোটাই গেল। ডিগ্রি তো y2 এর উপরে পাওয়ারটা কত ডিগ্রি আসলো, যেটা হাইয়েস্ট অর্ডার, এটার উপরে পাওয়ারটা কত 1, তাহলে ডিগ্রি 1 অর্ডার 2।
y2 মানে d স্কয়ার y বাই dx স্কয়ার আর কি সেকেন্ড ডেরিভেটিভ ডাবল টেস্ট এটি জেনারেলি এইসব সিম্বল ইউজ করি কারণ হ্যাঁ ডিগ্রি মানে কি হাইয়েস্ট ডেরিভেটিভের উপরে কত আছে এটা দিলে रुकने का नहीं नेक्स्ट क्वेश्चन তুমি আমার দেও না তোমার দেও না আমারটা তো আসেনি দেই না আমার ক্রস দেওয়া মানে এগুলো লাগবে না 6 আর 7 না করলে হবে 3 তো ও ক্রস দিয়েছে মানে ওর মনে কিছু একটা হয়েছিল আর কি হয়তো পারেনি স্যারকে জিজ্ঞেস করেছিল কিছু একটা আবার রাইটেড আছে মানে করছে তোমরা কাছে যেটা আইছে মানে তাই পুরো কমপ্লিট করনো তুমি দেখলে বুঝবা তাই কিটা করছে কতদূর করছে তারা তো অন্য ম্যাটেরিয়াল তুমি যেমন আরো এই বই করো ওই বই করো এটা নাই তো শুধু এটাই করছে ডেডিকেটেড দুই তিনবার মনে না করছে তারা তো টেস্ট হয়ে থাকতো ওই পেপারটি তো আর আমার কাছে নাই সানডে টেস্ট হতো রেগুলার হ্যাঁ মানডে টু স্যাটারডে ক্লাস সানডে পুরো টেস্ট মানডে টু স্যাটারডে ডেইলি ক্লাস সকাল 6টাতে 8টা 8টাতে 10টাতে 12টা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ 12টা করে ফ্রি উল্টা দিকে তো হোস্টেল ঢুকে শেষ এরপরে আইবো সারাদিন পড়বো পরের দিন আবার 6টাতে আমরা চলবো স্যাটারডেও চলবো সানডে এটা তো জানি না সানডে এরপরে সকালবেলা টেস্ট সানডে এরপরে সকালবেলা টেস্ট সানডে রেজাল্ট আবার বিকালে দিয়ে দিবে সকালে টেস্ট বিকালে 4টার সময় রেজাল্ট দিয়ে দিবে এরপরে ডিনার মেসেজ টাইম অনেক সময় বেঁচে যায় অনেক সময় বেঁচে জায়গা কিন্তু তারা ট্রান্সপোর্টেশন নাই কিচ্ছু নাই জাস্ট ওটা দিকে এনতে নেব এক জায়গাতে তুমি তো একটু কম সমস্যা কি তা মানে ধরো ইনফ্রাস্ট্রাকচারটা এত তুমি যে একদম মানে হাইফাই হোস্টেল বা একদম এমন একটু কষ্ট করতে হবে 3 জনের বিছনা আছে স্ট্যাকে মাঝখানে একজন উপরে একজন তুমি মানে এমন লাক্সারি পাবে না আরে বাবা ওদের ওটা তো ব্যবসা এটা কি তোমার কি প্রাইভেট কলেজ এটা তুমি যত টাকায় ফি দাও তো হেরাইটার মধ্যে সহজে ঢুকে হ্যাঁ রাত্রেবেলা একটা ছোট্ট আলাদা ড্রয়িং রুমের মতো থাকতো ওইখানে টেবিল চেয়ার থাকতো সবাই এখানে ব্যালকনি আছিল ব্যালকনির মধ্যে চেয়ার কেউ এনে বইতো কেউ এনে বইতো কেউ ক্লাসরুমে যেত ক্লাসরুমও তো খোলা আছে রাত্রে এদিকে একই ক্যাম্পাসের ভিতরে এদিকে 3তলা 4তলা ক্লাসরুম এদিকে 4তলা 5তলা হোস্টেল এই আর কি এদিকে হোস্টেল এদিকে ক্লাসরুম থার্ড ফ্লোর আর কি বিছনা এখানে একটা মিডল একটা উপরে এরকম দুইটা আর আমি চিল্লা নাই না ড্রয়িং রুম আছে একটা ড্রয়িং রুম আছে আস্তে আস্তে এরকম দুইটা বেডরুম একটা ড্রয়িং রুম তাই যেটা আসলে হ্যাঁ এনে 6 জন বাথরুম আছিল 3টা 4টা বাথরুম আছিল একটা ড্রয়িং রুম একটা ব্যালকনি এর লেগে তো তারা এত কষ্ট করছে হোস্টেল দিকে তো পাগল হয়ে গেছে এই হোস্টেল তো রাত দিন ডিফারেন্স না তো এনে তো স্যার একটা ব্রাঞ্চের হোস্টেল ওয়াইজ ডিফারেন্ট একই তো এত ডিসক্রিমিনেশন এসসি কোটার আলাদা এটা আসলে মুই না এটা আসলে যারা সিনিয়র থাকে তারা যত বাজে এই সব জানে কুশল সব
একবার পড়ে এটা এটা 7 জন্ম না, এটা এই জন্মে মুক্তি পেয়ে নেব, মোক্ষ লাস্ট জন্ম, इसके बाद मोक्ष। 6টা আইআইটি ঘুরে লেগেছে, এটা মোক্ষ, তাদের কথা মোক্ষ। এই এবার দেখো নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 মধ্যে ডিস্ট্রাক্ট হওয়া যেত না, মানে ডিস্ট্রাক্ট হওয়া যাবে না অঙ্ক। আচ্ছা, ডিস্ট্রাক্ট হওয়া যাবে না অঙ্ক। 3 নাম্বার, ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অল নন ভার্টিক্যাল লাইনস ইন দ্য প্লেন। স্টেটমেন্ট এটি বোঝানোর চেষ্টা করে, ঠিক না? অঙ্কটি ছোট ছোট থাকলো, এটি অ্যাকচুয়ালি মিক্স থাকবো আর কি, এত ছোট তো অনেক দিনে গেছে গা দিন, বাট এটি মিক্স থাকবো, ঠিক না? তো এটি বোঝানো লাগবে, ঠিক না? এমতিয়াজের কনসেপ্ট টেবিলটা অন্য কোনো জায়গা থেকে নন ভার্টিক্যাল লাইন, এমন ফ্যামিলি আমার একটা দেখো, নন ভার্টিক্যাল লাইন হতে লাগে, হ্যাঁ, y equal to mx plus c, কিন্তু একটা জিনিস হতে পারতো না, কি হতে পারতো না? হ্যাঁ, m not equals to 0 হলে কি হয়ে যাবে? m 0 হলে কি হয়ে যাবে? তোমার কোশ্চেন নন ভার্টিক্যাল, ভার্টিক্যাল যাতে না হয়, উল্টা নন ভার্টিক্যাল মানে কি, x equal to k যাতে কোনো সময় না হয়, মানে x equal to k হলে এটা ইনভার্টিবল হয়ে যাবে, ঠিক আছে না? তাহলে লেট x equal to k হলে ভার্টিক্যাল হয়ে যাবে, নন ভার্টিক্যাল কইছে x যাতে k না হয় কোনো সময়, m 0 তো x এ গেছে, তাহলে এটা একটু ঘুরাই লাই, ঠিক না? নরমাল ইকুয়েশন কি হয়, এমটা না লিখে নরমাল ইকুয়েশন লিখি। এবার দেখো এটার মধ্যে কয়টা ভেরিয়েবল আছে? 3টা ভেরিয়েবল আছে, বাট 3টা ভেরিয়েবল আমার দরকার নাই, ঠিক নেই? I can reduce it into 2 variables. Condition কি था? A should not be equal to 0. Y যাতে মিসিং না হয়, ঠিক না? তাহলে x equal to constant এর করব, ওটা যাতে না হতে পারে, ঠিক আছে না? স্ট্যান্ডার্ড সেকেন্ড অর্ডার তুমি এমনি রইলে তাহলে m দিয়ে ডিভাইড করে চেঞ্জ করো না, আমি স্ট্রেট লাইনটা এমন নিলাম, এটার মধ্যে মনে হচ্ছে কটা 3টা ভেরিয়েবল, বাট এটা আমি 2টা ভেরিয়েবল আরামসে রিপ্লেস করতে পারি, ঠিক আছে না? একটা স্ট্রেট লাইন আঁকতে গিয়ে 2টা কন্ডিশন হলে স্যাটিসফাই দেখো, 2টা পয়েন্ট বা একটা স্লোপ একটা পয়েন্ট, এনি 2 চেঞ্জ করলে স্ট্রেট লাইন আইতে থাকে নতুন নতুন 2টা ক্যারেক্টারিস্টিক্স। তো ভেরিয়েবলও ইট ক্যান বি রিডিউস টু 2 ভেরিয়েবল। তাহলে এরকম একটা ইকুয়েশন হইব যে ইট উইল রিপ্রেজেন্ট অল লাইন, বাট যেহেতু নন ভার্টিক্যাল কইতেছে তাহলে a যাতে 0 না হয়, কারণ a 0 হলে x ইকুয়াল টু কি হয়ে যাবে? তুমি x রেখে মানে তুমি আলাদা করবে না, x এই সিচুয়েশনটা আমার রাইট, এটা আইন না, এটা বন্ধ করতে হবে। আচ্ছা, এটা বন্ধ হইব কোন সময়? যে সময় a 0 নতুন বন্ধ করতে হবে না, কারণ এটা যাতে a 0 হয়ে গেলে এটা আয় পড়লো, ঠিক আছে না? তাহলে আরবিটারি কনস্ট্যান্ট কয়টা? 2টা, a আর b, দুইবার ডিফারেন্সিয়েশন করে করতে হইব, লক্ষ্য রাখতে লাগবে a যাতে 0 না করো। তো অর্ডার কইছে না তো, না জাস্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বার করতে কইছে। অব্রু কি এখন এই মোবাইল ইউজ করে? আর নাইলে নরমালি এটা ইউজ করো, নরমালি শুধু টেম্পারেচার দেওয়ার লাগে এটা ইউজ করো, এমনি এটা ইউজ করো, আগে না ছোট্টটা আছে, হ্যাঁ ও মানে মাঝে মাঝে আনতে, এটা তো মাঝখানে ছোট্টটা, ওডি একটা কিনে দিতাম আমি, কিনে ওডি একটা, এটা আমার দিলে বাকি দিলে ইউজ করতে পারতাম না, ওইটা আবার দিয়ে এটা পেয়ে যাবে। কুশল কমপ্লিট করতে দুইবার ডিফারেন্সিয়েশন করে করতে দিয়েছিলাম, হ্যাঁ আগে যাও, ঠিক আছে। তাহলে প্রথম ডিফারেন্সিয়েশনে কি হইব? 1 প্লাস, তুমি কি a দিয়ে ডিভাইড করছো? হ্যাঁ, ওই এক্সট্রা খালি দাও না, a দিয়ে ডিভাইড করছে, কারণ 3টা লাগে না এখানে, আমি কইছিলাম না যত মিনিমাম ভেরিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করতে হয়, 3টা নিয়ে কোনো দরকার নেই, নাহলে মনে হইব 3টা আরবিটারি কনস্ট্যান্ট। তাহলে এমন একটা আইছে প্রথমটা,
আরেকবার ডিফারেন্সিয়েশন করে এলে শেষ। Coordinate is very important. Asymptotes. Tangent er bhai, but tangent you can touch. Asymptotes will follow you towards infinity. Asymptotes is স্বর্গ পাইবা ইনফিনিটি কি পাইবা কয় পাইবা জানো আদৌ পাইবা জানো না tangent is you can মানে একটা পয়েন্টে টাচ করব কার্ভটা ইউ ক্যান নো বাট asymptotes হচ্ছে ট্যানজেন্টের মতো মনে হইব টাচ করতেছে বাট ইট উইল নট টাচ it will follow that path tangent asymptotes will guide the car towards that path but it will never be able to touch this one মানে ইম্পর্টেন্ট দেখে যাচ্ছে ইনফিনিটি দিকে এটা যেমন 10x এর গ্রাফ দিয়ে দাও 10 90 তে ইনফিনিটি নেই এই যে 90 ডেটারে কইতেছে asymptotes এই লাইনটারে কারণ এটার লগে যাইতেছে কোনো সময় এটা টাচ করতে না লগে থাকবো it will guide this car towards infinity we say touch it as infinity asymptotes কই যে আমরা এটা infinity তে টাচ করি স্যার ডিফারেন্সিয়াল ইকুয়েশন না ইকুয়েশনে আরবিট্রারি কনস্ট্যান্ট থাকে এখানে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটা হচ্ছে an equation involving one independent variable one or more independent variable and the differential coefficients of dependent variable with respect to independent variable is called differential equation কিন্তু মানে ব্যাপারটা হলো সবকিছু ভেরিয়েবল থাকে কিছু কনস্ট্যান্ট এটা ইন্ডিপেন্ডেন্ট এই তো শুন না এটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল dydx y is equal to function of x এটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডেরিভেটিভ এই তিনটা ইউজ করে যেটা ইকুয়েশনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই তিনটা ইউজ করে যে ইকুয়েশন বানানি এটা করে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আচ্ছা আগে পড়ে ও আগে পড়ে পড়ে পড়েছিল ভালো তাতে না পড়ে আমি পড়াইছি না তো আমি না করব না এরা উন্নয়নে পড়ে লেছে তুমি আর আমি তো আলাদা দুনিয়াতে আছি বাকি আমার আর তোমার দুনিয়া হচ্ছে আলাদা বাকির আলাদা দুনিয়া তুমি যা করো The differential equation of hyperbolas whose coordinate axes are asymptotes. Coordinate axis টি asymptote মানে কি হতে লাগবে? হাইপারবোলা দুইটা ব্রাঞ্চ থাকবে আর কোঅর্ডিনেট অ্যাক্সিস টি দুইটা ব্রাঞ্চ হতে লাগবে কি হাইপারবোলা এটাকে কয় হয় কেমন হয় এটার ইকুয়েশন ওইটা হচ্ছে ঠিক আছে √2 এটার ইসেন্ট্রিসিটি দ্যাট ইউ আর টকিং অ্যাবাউট দ্যাট ইজ ওকে ওই রকমও লেখন যায় বাট শর্ট ফর্মে আমরা x y ইকুয়াল টু অ্যাকচুয়ালি কি আসলে দুটোটা 1 আসলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 1 না হাইপারবোলা কি আসলে 1 মাইনাস আসলে না হাইপারবোলা হয় এমন না ছিল এটা এটা কি মানে এটা আইডিয়া আসলো আইডিয়া a b দুটোটা সেম হলে তো রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা ও রাইট বাট ওই ক্ষেত্রে হাইপারবোলা হয়ে যাবে এমন আমরা তো এমন চাইছি না আমরা তো ঘুরে এলেছি তো যার ফলে এটি ঘুরে যায় ইকুয়েশনের জায়গায় ঠিক আছে না এটি হচ্ছে তো দেখো কোঅর্ডিনেট অ্যাক্সিস গুলো এসিম্পটোটস হতে হবে মানে ইট শুড ফলো দ্য কার্ভ ইনফিনিটিতে ওকে ইনফিনিটিতে নিয়ে যাবে ওকে ইনফিনিটিতে নিয়ে যাবে তাহলে এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন কয়টা আরবিট্রারি কনস্ট্যান্ট কয়টা এটার আরবিট্রারি কনস্ট্যান্ট কয়টা তো করো কথা বলছো কেন অরিন্দম হ্যাঁ তোমার এমনি হাইপারবোলা হয়েছে না চাইতেছে না আর কি যাতে না হয় তুমি এদিকে কনসেন্ট্রেট করো আহ আরে কাউন্সিলর জুড়ে চাইতো মার্কশিট আরে কাউন্সিলর মার্কশিট তাহলে কি করোনা মার্কশিট করেছে
এরপরটা যাও না আরে যদি ফাইল মানে এরপর তাহলে না আরে কিতা মানে একটা এক্সাম্পল অ্যাড নিয়ে তুমি পড়াতে কনসেন্ট্রেট করো এই কনসেন্ট্রেশন করো না চলে যাচ্ছে অঙ্কটা বাবা ছেলে সাথে ঠিক আছে তুমি উত্তর দিলে পারতে থাকবে এক্স ওয়াই কোনটা একবারই তো বলছি আমি। ও আচ্ছা পেয়েছি আমি আবার টেস্ট করছি মক টেস্ট মানে এনতে ডাইরেক্ট ডেরিভেটিভ করলো এরপরে আমি আবার বার করে আবার কি রিপ্লেস করছিলাম ঠিক আছে বারবার এমন করতে থাকে আমি y ইকুয়াল টু লিখে আবার k এর ভ্যালু রিপ্লেস করছি আর যেমনি আসলে এমনি ডিফারেন্সিয়েট করলে এই জন্য মুছতে পারবো না এই জন্য মুখ থেকে গেছে এলাকা সব রকমই করে দেখতে হবে। কি করতে যেতেছ আমার অর্ডার ওয়ান তুমি উইথ রেসপেক্ট টু কি করতে যেতেছ তো শাশ্বত তাহলে কি অসুবিধা সির ভ্যালু রিপ্লেস করে দেবেন বাট এমনি লাগে না ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করলে ও অর্ডার ওয়ান না হ্যাঁ আরে স্যার দিতেছে এটা নেই 5 এর পরে আমরা 5 এর পরে আমরা 8 নম্বরে যাব হ্যাঁ 6 7 লাগবে না 5 এর পরে 6 7 লাগবে না 8 নম্বরে যাব 5 নাম্বারটা করো দিয়ে দিছেন নাইলে কো ডাইরেক্ট করলে তো আমি উপরে দেখছি ডাইরেক্ট করলে আমি একটু ঘুরে করছি अरे रिप्लेस कौन लगता ना तुम्हें डायरेक्ट डिफरेंशिएशन करो इसको डायरेक्ट डिफरेंशिएशन करो से x y1 प्लस सफोकेटिंग লাগবে একটু পরে তোমারও বেশি 28 দিছি 28 দিছি আরে বেটা 30 দিলে বাইরে থেকে এবার গরম হয়ে যাবে 28 লাগবে এখন না আছে অনেকটি আমরা এনে তো এটি কিনে না ডুয়েল লাগে শীত দিনে গরম দেবো গরম বাইরে আছে আমরা তো এমন শীত পড়ে না বাইরে কান্ট্রিতে ইউজ করে বাইরে কান্ট্রিতে ইউজ করে না হিটার তারা তো উল্টা হিটার ইউজ করে শীতে বেশি ইউরোপিয়ান কান্ট্রি তারা তো পুরো বরফ না কেন করব ডাবল একবার আছে আরবিটারি কনস্ট্যান্ট কি কইছে কিছু কইছে নি কিছু যদি না কয়ে থাকে আর এই আর বি রে শর্টকাট করাটা কোনো মানে দুইটারে একসাথে কর তুমি দেখবে এটি কোনো অনেক সময় রিডান্ডেন্ট কিছু দিছে নি ইজ देयर এনিথিং রিডান্ডেন্ট তো নাই যে দুইটার ক্লাস অন যদি বি যেমন এটা যদি b x টু দি পাওয়ার 5 হতো তাহলে তো একসাথে কইলে তো a প্লাস b x টু দি পাওয়ার 5 হ্যাঁ তাহলে হবে না রিডান্ডেন্ট তো হবে না তুমি 4 কমন নাও তাহলে কি হবে a আর b তো একসাথে ক্লাব হবে না তুমি মানে ওই বুঝতেছ না আমি কি থাকবে যেমন c1 + c2 = c যেমন আমি बोर्ड क्लासे কইছি না কনস্ট্যান্ট के साथ कुछ भी कर सकते हैं যেমন ইন্টিগ্রেশন c + c c * c এখানে ওই জিনিসটা হইতাছে না তাহলে এখানে আর এটা করার দরকারই নাই আমি সিম্পল দুইবার ডিফারেন্সিয়েশন কইরা সামহাউ a b রে এলিমিনেট করতে পারবো সামহাউ করো একবার ডিফারেন্সিয়েশন করো এরপর আরেকবার ডিফারেন্সিয়েশন করো করো না করতেছো নাকি এবার চিন্তা করো না কেমনে চেঞ্জ করবা কোনটা না আমার ইচ্ছা নেই এটা বোঝার এখানে আরবিটারি কনস্ট্যান্ট দুইটা আছে a আর b দুইবার ডিফারেন্সিয়েশন করে দেখো আমি চাই মানে তুমি শুধু দেখবা যে এটা ক্লাব করা যায়নি কোনো অনেক সময় দেখবা ধর এটা যদি এমন থাকতো ax টু দি পাওয়ার 5 প্লাস bx টু দি পাওয়ার 5 তাহলে আমি এটারে ক্লাব করে a প্লাস b ইনটু x টু দি পাওয়ার 5 করতাম
তখন এটা c x টু দি পাওয়ার 5 হয়ে গেল। তখন এটা কিন্তু দুইটা আরবিট্রারি কনস্ট্যান্ট না, তখন একটা আরবিট্রারি কনস্ট্যান্ট। এখানে কিন্তু এগুলো করা যাচ্ছে না, এগুলো দুইটার জন্য দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। কি করবে দেখো, স্যার ইংলিশটা ছিল কোনটা কই কনস্ট্যান্ট কই, কোনটা কনস্ট্যান্ট? হ্যাঁ হ্যাঁ, কেন এটা তো ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার, কেন জিরো হবে? কনস্ট্যান্ট তো এলিমিনেট করতে হবে আমার। এই তিনটাকে ইউজ করে ইকুয়েশন 1, ইকুয়েশন 2, ইকুয়েশন 3, এই তিনটাকে আমার এলিমিনেট করতে হবে, ঠিক না? তো আমি একটা জিনিস করতে পারি, একটা জিনিস লাগতেছে বাট একটু লেংদি লাগতেছিল, কি আমি আরেকবার সেকেন্ড থট নিতেছিলাম। যেমন এটারে 4 দিয়া, যেমন এটারে 4 দিয়ে গুণ করে যদি মাইনাস করি বি কেটে যাবে, ওকে এবারে এই দুটো ইকুয়েশনতে এই বি বার করার চেষ্টা করতেছি, এখানে এটা দুয়াই দিই, ঠিক আছে না? বাট এটা একটু লেংদি লাগতেছে, একটা শর্টকাট তো আর আমি আর কিছু দেখতে পাচ্ছি না। এটা 4 কমন নিলে 5 হয় না? 3 ভালো। তুমি যদি মাইনাস 40 বা 40 গুণ করছো কিছু করতে যাবে তো আরেকটা ইকুয়েশন এই দুটো ইকুয়েশনতে এই বি বার করে এটা দিনে বম হয়, এটাই সবচেয়ে ইজি লাগতেছে। এটা তো আইবে আলটিমেটলি, যেটাই আমি করি ওইটা যাইবে যাই। একটা তো সুবিধা কি তা 5 দিয়ে গুণ করা লাগতো না, বাট ইন একটা ডিভাইড বাই 4 আইবো, যেটা একটু কষ্ট দিব না, একই তো কথা। তুমি করো যে যার মতো করো, 1 2 3 আমার এটা লাগতেছে যে 1 2 তে এবি বার করো আমি এটা দবাবো, বা তুমি যে কোনো দুইটাতে এবি বার করে আটটা নিয়ে বই দাও, ওদের আনসার তো একটু ওয়াই আছে। ওটা বাদ দাও, ও জায়গাতে আমরা এখনো যেতে পারিনি। ঠিক আছে, এটা এটা মাইনাস করে দাও, ঠিক না? তাহলে এখান থেকে বি এর ভ্যালু বাড়ি যাবো গা। ওয়াই 2 2 এটা আর কোনো ইজি তরিকা হইতেছে না। ওটি তো আইবো, বলো তোমার এর বেড়ে বাড়িছে, কংগ্রেচুলেশন, গো ফর বি। এরপরে বদি কইছে আমারে 2 আর 3 করতে, তুমি তো করছো 1 আর 3 না 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 2 আর 3, তোমার কথা শুনছি, তুমি আর আমি এক দুনিয়াতে না। কোই সুত্তা দেখতেছি 1 আর 3 করতে এ 2 আর 3 দিয়ে গেছে, एक्स को पावर तो सेम है तो আমরা তো প্লাস বা তুমি 1 আর 3 মাইনাস করছো স্যার 1 আর 2 করলে b x এর 4 b x করতে পারবো না তো বা x আরে একটা কাজ করে x দিয়ে গুণ করে দিই, তাহলে পাওয়ারটি সেম হয়ে যাবো গা, ডাইরেক্ট কেটে যাবো গা। দাঁড়া দাঁড়া, একটু ইজি পাইছি, এটা করতে হবে না, এর বদির কথাটা শুনিয়ে গল্প লাগছে, আমার ঠিক আছে। আর দোনোটাই লেংদি করবো না, কোনোটাই এত তাড়াতাড়ি হতো না, তবে এখন তবু একটু আমার একটা হালকা লাগছে কি y is equal to ax to the power 5 plus bx to the power 4, আর এটার মধ্যে একটা xy1 is equal to 5ax to the power 5 plus 4bx to the power 4, এবার সাথে ইনটু 4 করে মাইনাস করে দিচ্ছি, তাহলে কি হচ্ছে আমার এটা ইনটু x করছি, ওটা ইনটু 4 করে মাইনাস করে দিচ্ছি, xy1 minus 4y is equal to 5a cube minus 4a cube ax to the power 5। আরে তুমি 7 এর সবাই তো আচ্ছা
এর ভ্যালু বাড়িছে xy1, এটা হচ্ছে আমার এ, বলো। x স্কয়ার আছে ডাবল আরে আলাদা হইব আর কি, যার যার আলাদা হইব, মিলতো না, যার যার আলাদা হইব, কারণ এনাতে এত কনস্ট্যান্ট না। x স্কয়ার আছে ডাবল ডিফারেন্সিয়েশন হবে তো আমরা x 3 টাকে ক্যালকুলেট করে না তোমার x3 x আমার তো ab চিন্তা করো, অন্য কিছু না। আমার তো শুধু ab এলিমিনেট করতে লাগে, যে কোনো দুইটাতে ab বার কইরা এটার একটা x দিয়ে গুণ করে দিয়েছি, সেকেন্ডারে x দিয়ে গুণ করছি, উপরটার লগে 4 দিয়ে গুণ করে মাইনাস করছি, তো কাটতে দেবো কেন এটা? তো এবার এটাতে বয় আমি b এর ভ্যালু বার করলাম। আর বিকজ x এর পাওয়ার সেম না প্লাস মাইনাস চলবে না, সেম করলে আমার ইজি হইতেছে। বেড়ে গেছে আমার ab, I will put this value in equation 2, লাস্ট একটা। Oh bro, it's high time, it's high time. মিলে নিলে হয়ে যাবে। এবার x স্কয়ার y2 দিয়া কয়টা আছে? সবটি আছে। x স্কয়ার y2 আর xy1 কয়টা হইতেছে না? 20 টা, আর এনতে 12টা যেতে গেছে, 8টা থাকবে। -8 xy1 কোনটা আছে? -8 x1 দুইটা আছে আবার, c আর d, মানে a আর b গেছে গা। লাস্টে কনস্ট্যান্ট y কয়টা আছে এনে? হ্যাঁ 80 প্লাস 48, 80 প্লাস 48 কত হয় রে? এনে একটা দাও, আইছে নি আরেকবার করলে বলে যাবে, তাহলে এই বিয়ে করবো না, ওটা আরো বেটার আসছিল না। লিনিয়ার আয় করলে ইজি হয়ে যাবে। এটারে স্টার্টিং এ x টু দি পাওয়ার 4 দিয়ে ডিভাইড করে নিলে এই সেটটা লিনিয়ার হয়ে গেল, তখন আরো তাড়াতাড়ি হয়ে যাবে। স্টার্টিং এ যদি x টু দি পাওয়ার 4 দিয়ে ডিভাইড করো, এটা সাইডে লিখতেছি আমি অল্প, এটা y by x to the power 4 is equal to ax plus b। এবার এটারে করো, তাহলে এই সেটটা অনেক হালকা থাকবে তোমার, ঠিক নেই? তাড়াতাড়ি বাড়ি যাবো। আচ্ছা, এখানতে লাস্টে আমরা আইছিল নি, মানে আমার তো বাম দিকে ডিফারেন্সিয়েট করতে গেছি না যাই হোক, তোমার এই বিটাই বাড়ি যাবো, আমার তো মেন হচ্ছে এই বি এলিমিনেট করা। ডিফারেন্সিয়েশন তো একটু চাপ হয়ে গেল, হয়ে যাবে এই এক লাইনে বাড়ি যাবো, বি জিরো হয়ে যাবে প্রথম ডেরিভেটিভ, আরেকবার ডেরিভেটিভ শেষ। ডেরিভেটিভটা একটু লম্বা হইব, বাট এই সাইডে যে এই যে সাবস্টিটিউট করাটা এটি একদম ইজি হয়ে যাবে। কোনটা আইছিল রে? আমার তো এনে 20 প্লাস 20y না, আমি এটা কোনটা জানি, একটা এটা 5y টাইপের কিছু একটা হইব কোনটা। নিচেটা স্কয়ার হয়ে যাবে না, স্কয়ার হলে তো x টু দি পাওয়ার 4 এর স্কয়ার কই x স্কয়ারটা এদিকে বাড়াই দাও, আই বলছ না কোনটা ওইটা? আর তাহলে এটা তো আল প্রোডাক্ট লাগাই দাও, y x টু দি পাওয়ার -4 দিয়ে করে নাও, এমনি করে করে নাও, দুইবার করে আয় করব। বাট এখানে কোন জায়গাটা দিতেছে না, 80 আর এটা 5।
এটা কি কমপ্লিট করছিল? এটাতে বাড়ি ছিল ঠিক মতো? আইছিল 12 into 4 48 না? y plus 4 ও আচ্ছা, 5y 60, তাহলে কত হলো 20y না? এই পাওয়ার x এর যে পাওয়ার এটি কাটো, এটি কাটো, এটি কাটলো। মানে থিমটা দিলে এমন হয়ে যাবে যে এই বিরে যদি আমি হালকা রাখতে পারি তাহলে ডিফারেন্সিয়েশন আমার ইজি যেতে হয়ে যায়। এরপরে এরপরে এনতে করো, এটা করো, এটা এই বিরে যদি আমি হালকা রাখলে সুবিধা হয়ে যাবে। এবার লাস্টেরটা দোয়া দিয়েছে ইকুয়েশন 3 তে রিপ্লেস করতে পারে। দ্বিতীয়টা এই দুটাতে তো বারে করলাম, যেটা বয়লে যেটা স্যাটিসফাই হয়ে যাবে, যেটাতে পারবো সেটা বয় দিলে তো ওটাতে স্যাটিসফাই করবে, জিরো হয়ে যাবে। ওইটা তো লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সেম হয়ে যাবে, একটা বিটটা জিরো হয়ে যাবে। ওইটার দিয়ে পারিস না, যে ইকুয়েশন তে সলভ করে তুমি অ্যানসার বার করছো ওটির মধ্যে যদি বয় দাও তাহলে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সেম হয়ে যাবে না, কেটে যাবে না, তোমরা কিচ্ছু পারো, জিরো ইকুয়াল টু জিরো হয়ে যাবে। তাই লেগে তিন নাম্বারটা দেবো। এবার গরম লাগতেছে না? এবার একটু এন্ড করে দিব সিক্স সেভেন লাগতো না মনে, এইটে যাও গা। এইট নাম্বারটাতে যাও। কোঅর্ডিনেট ভেরি ইম্পর্টেন্ট, ট্রিগোনোমেট্রি কোঅর্ডিনেট এটিতে লেগে সবের আগে। সেভেন আসছে, সেভেন আর এটা এই y1 লিখো তাহলে পরে কত 3 কমন নিচে তো x y1 4y কিউব 3 কিউব প্লাস y এটা প্রোডাক্ট হলো না। এটা স্কয়ার দিতে 4 দিয়ে গেছে না, x স্কয়ার বাই 2 প্লাস এবারে আছে নি প্লাস কোনটা মনে 8 নাম্বারটা না? নাম্বার 8টা কি কইছে দেখো, the differential equation of the curve where alpha is arbitrary constant lambda, তাহলে এখানে একবার ডিফারেন্সিয়েশন করে ল্যামডা এলিমিনেট করতে লাগবে, ঠিক নেই? x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই a স্কয়ার, হ্যাঁ এগুলো হয়ে যাবে, দেখে ছেড়ে দিয়েছি, হয়ে যাবে দেখে, যত কম তাড়াতাড়ি শেষ হবে, সহজে ইজি, সেম রিপ্লেসমেন্ট, রিপ্লেস করা শুধু এতটুকু, তার কিছু না। এটার একটা কাজ করতে পারো, ক্রস মাল্টিপ্লিকেশন করে তারও উল্টা ঢুকে যাবে, এটারে যত খালি রাখতে পারো
এটা তত আমার যেমন এমনি যদি করি তাহলে কিন্তু স্কোয়ার প্লাস আলফা বাইরে যাবো ডাইরেক্ট, কারণ এর কোনো কাজ হইতো না, ঠিক আছে? যেমন 1/স্কোয়ার প্লাস আলফা 2y y1 মাইনাস 1/y স্কোয়ার 2x, ঠিক আছে না? তাহলে এটা ডাইরেক্ট বাইরে যাবে, এটার ভ্যালু নেবো y দিব, তাহলে কি হবে 1/স্কোয়ার। এই অঙ্কটা করো রে, অঙ্কটা করো। বাস শেষ, এটার ভ্যালু নেবো y দিব। এই অব্র অব্র অঙ্ক করো। বাস শেষ, এটার একটা সিম্পলিফাই করে অঙ্ক শেষ হবে। x দিয়ে কেটে লইতে পারো, স্কয়ার কেটে লইতে পারো, এবার এলসিএম করলে দেখো এরা এরকম ভাবে স্ট্রাকচার রাখছে নিচে দিও। এবার ডিফারেন্সিয়েশন করে দিছি, এরপর এটা রাখছি শুধু, বাকিটি বার করছি, কারণ এটার ভ্যালু এনে বই এই পুরো জিনিসটার ভ্যালু এনে রিপ্লেস করে দিলে ছোট হয়ে যাবে। মানে এটারে বেশি ঘাটাঘাটি করো না, এটারে যদি একদিকে আলগা রাখতে পারো, ছোট রাখতে পারো, তাহলে কি অন আমি যদি এলসিএম করতে এটা ইনো ঢুকে চলে হলে ওইনো থাকলো হইলে টুট y ও ডট আসলে এটা মাইনাস মনে হচ্ছে, নিজের হ্যান্ডরাইটিং নিজে বুঝিনি, সরি নিজের হ্যান্ডরাইটিংটা নিজে বুঝিনি আর এটা তোমার হ্যান্ডরাইটিং না, এটা তোমার মানে এটা ভিতরে একটা অন্য একটা পার্সোনালিটি আমার মনে হয় তোমার হ্যান্ডরাইটিং মানুষের হ্যান্ডরাইটিং এরকম অব্র আরে ইঞ্জিনিয়ারিং এর একটা কালকে আছে স্টার্ট অফ আর তাদের ভ্যালু রিপোর্ট তো শাদি মেরা দিন আর ইনগো ইউজ বিকাশ ব্যাকটেন গাছ না ভোটার না আরে ব্যাকটেন একটু এক্সেলেন্ট একটু বেশি আমি ব্যাকটেন কিন্তু কাটা করছি আরে এনিমেল ডক্টর থাকে এনিমেল ডক্টর গরু ছাগল গরু ছাগল এটা নিয়ে ব্যাকটেন গরু বাচ্চা আরে প্রয়োজন গরু বাচ্চা এটা গরু বাচ্চা এ এ অঙ্ক করো হে আগাও না আগাও, আরে এদিকে তো এই অব্র এই স্কয়ার গেছে কই আমার x স্কয়ার আরে আমি ফিটা দিব কিন্তু, আরে দেখো না এদিকে কোরআনে বলেছি, এটা দেখবে ব্যাগ না তুমি এক্সট্রা কেটে দিয়েছো কাটিয়ে আরে তোমার ভুল হয়ে যাবে না অপশনগুলো আছে রাইট অপশন x কাটলে এদিকে যাবো, তাহলে অ্যানসার কোনটা আয় পড়ছে, এটা এটা আয় পড়ছে নি, এটা আয় পড়ছে মনে হইতেছে অপশন বি x স্কয়ার অব্র ঠিক আছে। তো মোদ্দা কথা থাকবো যে জায়গাটা আরবিট্রারি কনস্ট্যান্ট আছে ওটা যাতে হালকা রাউন্ড যায়, ওটা যাতে বেশি ভারী না হয়, ডিফারেন্সিয়েশন ওটা সাইড করে লোন যদি যায় প্রথম ডিফারেন্সিয়েশনে তাহলে হালকা হয়ে যাবে, যেমন এর আগেরটার মধ্যেও ঠিক নেই, ওই যে 100⁴ কমন নেওয়া এটা হালকা হয়ে গেছে, এটারে হালকা রাউন্ডের চেষ্টা করে হইতেছে, এটার আমি ক্রস মাল্টিপ্লাই করলে এদিকে ঢুকিয়ে গেলে বুঝলে মোদ্দা কথা রিপ্লেস করুন লাগবে, কিছু একটা কিছু কইরা বাস রিপ্লেস করতে লাগবে, একটু আইডিয়া রাখলে কয়েকটা আছে এমনি মানে এটা এলিমিনেট করতে লাগবে। তো পুরা যদি এটার মাল 1/y স্কয়ার প্লাস এ ডাইরেক্ট পাই লিখি এটা রিপ্লেস করে দিন, না ল্যামডা বেশি কোশ্চেনে কয়ে দিলে তো আর চাপ নেই,
জেনারেলি স্টেটমেন্ট বেসড কইয়া দে, না কইলে একটু দেখবা, না কইলে তো তোমার চেক করন লাগলো হইলে এরে কম্পাইল করন যেতেছি না করন যেতেছি, আর নাইলে কোয়েশ্চেন ফিরে বুঝতে লাগে স্টেটমেন্ট। আচ্ছা a স্কয়ার তো 9 স্কয়ার এখন তো তোমরা বুঝে লাইছো অনেক, বুঝতেছো না হ্যান্ড রাইটিং? আমরা বুঝছি না তোমারটা ভালো হচ্ছে স্যার। আসলে লিখতে লিখছি q a 9 ভালো তো হইতাছে না। কোন স্টেপটা এটা? এটা না না এরকম এটা এটা q কি হইব, কি মনে হয় এটা ডিফারেন্সিয়েশন কি হইব মনে হয়? এটা আমি বুঝছি মানে কেউ যদি ডাইরেক্ট স্টেপটা দেখে কেড়ে দেখতো কেউ? এমন স্টুডেন্টকে আমি পড়াচ্ছি ডাইরেক্ট স্টেপ দেখবে, এইটা কি হবে বুঝতে পারবে এর কি আমি দেখাচ্ছি? এটা নাইকা বুঝতে পারবে আমি তো তোমাদের ইয়ের থেকে শুরু করেছি, আরএস থেকে শুরু করেছি, তোমরা তো বোঝার কথা। এখন আমরা বুঝছি তুমি জেরক্স না করে তুমি ফ্লোতে যাও, কি হচ্ছে বুঝে করে করে। না এটার মধ্যে আরেকটা সমস্যা হইতেছে, এটা আর চিকন হইলে ভালো আসলে, এটা একটু মোটা হইতেছে, আর একটু শার্প হইলে ঠিক আছে। মোটা হইলে আমি যে সময় টান দিই না, যেমন টান দিয়ে স্কোয়ার এটা উঠে গেছে। এটা করন যে না এটা অ্যাকচুয়ালি ওই এটা যে সময় জুম করি তখন এটা জুম হয়ে যায়। ব্রাশ দিয়ে লিখবো আমি অনুরোধ করে অলরেডি পরে তার মধ্যে ব্রাশ দিয়ে লিখি এটা ছোট করলে এটা ছোট হয়ে যায়। এটা পেন দে পেন তোমার ব্রাশ দিয়ে ব্রাশ দিয়ে লিখবো ওই নিচে নিতে ফোর্থ অপশন সেটা দিয়ে দিবো। এটা তো এই সাইড আর ফোর্থ অপশন আরে এটা এটা না এটা আরো বেশি। এটা লাইক করুন না স্যার এটা লাইক তো এটা সাইজ কোন দেন না না অ্যাকচুয়ালি না, আমার অ্যাকচুয়ালি হইতেছে কি আমি দেখতেছি ওই বোর্ডটা যে সময় জুম করি না এটা, তখন এটা যখন জুম না করলে জুম যখন হন লিখলে চিকন চিকন হবে। স্কয়ার এটা অ্যাপেন্ডিক্স তাহলে এটা ছোট হয়ে যায়। এটা অ্যাপেন্ডিক্স হুম? অ্যাপেন্ডিক্স এটা এম করে পরের সফটওয়্যার আপডেট করে দিল। হ্যাঁ তুমি এটা ছেড়ে দাও মানে ভাই আচ্ছা হয়েছে না এটা? পেড অ্যাড তো তুমি নিতে আমি তো তুমি এটা চক দিবা কার তো তুমি চক বোর্ডে কত লাগে চকবোর্ড আরো সুন্দর, চক বোর্ডে সুন্দর এটা দিয়ে তো ভালো কলেজে চকবোর্ডে লিখি না, চক বোর্ডে আমরা সাথে তুমি তো বাহাতে না তুমি চক বোর্ডে তো সুন্দর চকবোর্ডে লিখতে হবে না আইতো না, চাপ না। এটা অ্যাকচুয়ালি সেনসিটিভিটিটা আমার হাতে আছে। মনে হয় এরপরে আগাও স্যার তুমি কোড করছিস গুড নোটস ট্যাগ করে দিলে নেক্সট। এটা ট্যাবের সফটওয়্যার সর্ট হচ্ছে এই ট্যাবলেট স্টার্টিং ফোল্ডার খুলে এরপরে কত রে হয়েছে তো? এটা না অগ্রবাদে বাকিটা রয়েছে তো। কি অবস্থা আমরা লিখুন স্যার বুঝতে দেখে এই যে মাসুদা আছে টাস্ক গেছে চল চল করো কৃতিকা 9 নাম্বারটা পড়ো না, কি বলেছে? হ্যাঁ। ট্রায়াঙ্গেল বানাচ্ছি ইউনিটি বানাও বানাও না একটা কার্ভ, যে কোনো একটা আরবিট্রারি কার্ভ বানিয়ে এটা নরমাল বানাও একটা। এমনি সাপ সাপ ব্যাংক কিছু একটা এঁকে দাও। এবার এটা নরমাল আঁকো, যেটা ইন্টারেস্ট ইয়েটা কাটতে লাগবে, কোঅর্ডিনেট অ্যাক্সিসটা কাট করতে হবে, এটা না বলেছে? না মেক্স এ ট্রায়াঙ্গেল দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস, ইউনিট এরিয়া উইথ দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস। তো এমনি টানলে এটা কেমনে কোঅর্ডিনেট অ্যাক্সিস, মানে এক্স ওয়াই এর লগে ট্রায়াঙ্গেল বানাইতে লাগবে। তো নরমাল তুমি নরমাল যদি টানো, ইন দিয়ে নরমাল টানলে তো এটা সোজা গেছে, বেকাতেরা করে টানো না, তো এই ট্রায়াঙ্গেলটার কথা স্যার ওই এই স্যার লাস্ট নাইট থেকে ওই স্যার লাইনে কেন গেল না গিয়ে এই জায়গা 1/1 না 1 স্কয়ার প্লাস ল্যামডার জায়গাতে এগুলোটা বই দিয়েছে এটা 1 বাই আচ্ছা আচ্ছা কোনটা এটা 9 না? এতটুকু এর বেশি করি না, হ্যাঁ তাহলে আমার লেখাটা চিকন থাকবে। দেখা যাইতেছে তো এই নরমাল টু তোমার কাছে তো বই আছে, আর আমি তো দেখতেছি
a normal to any point xy to the curve makes a triangle of unit area with the coordinate axis then the equation of the curve ঠিক নেই তাহলে আমি যদি যে কোনো একটা ট্রায়াঙ্গেল নিলাম কার্ভ নিলাম আর কার্ভটা আমার নরমালটা আমার এটার লগে 90 ডিগ্রি কোঅর্ডিনেট অ্যাক্সিসের সাথে একটা ট্রায়াঙ্গেল বানাতে হবে একটা ট্রায়াঙ্গেল হাইটে তাহলে আমি যদি যাই হোক যেমন কার্ভ আমি তো যেমনি ইচ্ছে আমি আঁকতে কারণ এটার মধ্যে সব আছে ঠিক না তাহলে এমন একটা নরমাল নিতে লাগবো আমার যেটা তুমি আগে নরমালটা নাও এরপরে কাটতে আগে নরমালটা নিয়ে ঠিক আছে নি এই মনে করো এই কার্ভটা নিলাম ঠিক না এই কার্ভের এই পয়েন্ট এটা নরমাল হয়ে গেল ঠিক আছে এটা কি করলে ইউনিট এরিয়া বানাইছে ঠিক না দেন দা কি দাবার করতে হইছে নরমাল টু এনি পয়েন্ট কার্ভ মেক্স অ্যান অ্যাঙ্গেল ইউনিট এরিয়া অ্যাক্সিস দেন দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ কার্ভের ইকুয়েশনটা মানে ডিফারেনশিয়াল ইকুয়েশন কার্ভের ডাইরেক্ট এক্সাক্ট ইকুয়েশন না দে আর অ্যাকশন ডিফারেনশিয়াল ইকুয়েশন ও তো দেখে বুঝতেছি না ঠিক আছে তো আচ্ছা তাহলে মানে ফ্যামিলি অফ কার্ভস চাইতেছে ডিফারেনশিয়াল ইকুয়েশন মিন্স ডাইরেক্ট স্পেসিফিক ওই কার্ভটা না ফ্যামিলি অফ কার্ভটা চাইতেছে আচ্ছা তাহলে আমার কি করতে লাগে যদি নরমাল স্লোপ হইতে লাগে নরমাল স্লোপ কি হয় এমনি ট্যানজেন্টের স্লোপ কি হয় dy dx দ্যাট ইজ y1 ঠিক আছে তাহলে নরমাল স্লোপ কি হবে -1/y1 ঠিক আছে তো নরমাল ইকুয়েশন কি হয় আরে y1 দিলে আবার নরমাল ইকুয়েশন x1 y1 হলো মিট হয়ে যাবে না minus dx by dy আচ্ছা তবে নরমাল ইকুয়েশনটা কি হইব x minus y minus y1 is equal to m into x minus x1 ঠিক তো এই x1 y1 ডে কিন্তু তোমার লক্ষ্য রাখতে লাগবে তারার যে পয়েন্ট এটা xy তারা কিন্তু পয়েন্ট করেছিল এনে আরবিটারি পয়েন্ট xy এখানে ওই পয়েন্ট এটা কিন্তু x1 y গেছে কারণ এখানে যে xy টা এটা কিন্তু নরম একটু ডিফারেন্স আছে বুঝতেছো না আমার কথাটা কি বোঝাইতেছি কোসে তারার xy টা কিন্তু কার্ভের পয়েন্ট এখানের xy টা কিন্তু কার্ভের পয়েন্ট না কার পয়েন্ট নরমাল এখানের x1 y1 হইছে কার্ভের পয়েন্ট বুঝাছো তো এই জিনিসটা একটু লক্ষ্য রাখতে হবে আচ্ছা যাই হোক আমি এটাতে কি বার করার চেষ্টা করতেছি তাইলে আমি ক্যাপিটাল তাহলে এটা কাজ করি আমি ক্যাপিটাল x ক্যাপিটাল y ধরে তাহলে ক্যাপিটাল y মাইনাস y হ্যাঁ h কে ধরলে তো তুমি এটা জান ভেরিয়েবল একদম সুন্দর করে হ্যান্ড রাইটিং লিখো কারণ এই বিধলে এটি কনস্ট্যান্ট ফিল আয় করব তো তুমি ডিফারেন্সিয়েশন যে সময় করে যে কেমনে আয় বসে কিচ্ছু করতে ধরে তো ধরলাম তো ক্যাপিটাল x ক্যাপিটাল y এটি কার নরমালের স্মল x এটা ছাড়া তুমি অন্য তাহলে ভেরিয়েবল লিখতে লাগবে তো আমি a b লিখলে তো h কে লিখলে তো তুমি অখন ডিফারেন্সিয়েশন আরো কনফিউশন করবে আচ্ছা আগাও না তুমি তোমার মতো যদি কনফিউশন না তুমি এটা h কে লিখলে ঠিক আছে নি এদূর বোঝা গেছে তো এরপরে আর এটার মধ্যে বেশি কাজ নেই তো এখন আর বেশি কাজ হবে না কারণ তুমি কি তা করবে তুমি শুধু কোঅর্ডিনেটটি বার করবে ইকুয়েশন অফ নরমাল ঠিক আছে নি এবার কি তা বার করুম আমার কি ইউনিট এরিয়া কই দিছে তাই এটা হাইটার বেস বার করলে হাইটার বেস কি তুই কোঅর্ডিনেট অ্যাক্সিস অক্ষণ বাদ দাও অক্ষণ এটা বাদ দাও অক্ষণ বুঝছো তো এখন এনে স্মল x স্মল y ডি কার্ভের ক্যাপিটাল x ক্যাপিটাল y ডি নরমালের আমি এই পয়েন্ট এটি বার করতে চাইতেছি তাহলে কি হইব ক্যাপিটাল x 0 করে দিলে কি হয়ে যাবে গা ক্যাপিটাল x 0 হলে কি হয়ে যাবে গা কও y is equal to y1 minus dx by dy minus plus ঠিক আছে তো যতটুকু পারি সুন্দর করে লিখেছি
এবার ক্যাপিটাল ওয়াই ইজ ইকুয়াল টু, এটা অ্যাপ্রিসিয়েশন তো করো না, ক্যাপিটাল ওয়াই ইজ ইকুয়াল টু 0 দিলাম, তাহলে কি হবে মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস ডিএক্স বাই ডিওয়াই। তো লিখলাম যে মাইনাস মাইনাস কেটে যাবে, ওয়াই ডিওয়াই ডিএক্স প্লাস এক্স ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এক্স। বুঝাছো তো? তাহলে কোঅর্ডিনেট গুলো পেয়ে গেলাম। এটার কোঅর্ডিনেট কি রে? এটার কোঅর্ডিনেটটা হলো কি, y y1 প্লাস এক্স কমা 0। এটা ক্যাপিটাল এক্স ইকুয়াল টু, এটাই তো আমার ভ্যালুটা। আর এটার কোঅর্ডিনেটটা কিটা 0 কমা y প্লাস এক্স বাই y1। ঠিক আছে নি? বাস শেষ। এটার এরিয়া 0 করে দাও, এরিয়া 1 করে দাও। এরিয়া 1 কিটা হাফ ইনটু হাইট ইনটু বেস। হাইট কি y প্লাস এক্স বাই y1 ইনটু বেস কি y y1 প্লাস এক্স ইকুয়াল টু 0। এবার দেখো পুরাটা ইকুয়েশন স্মল এক্স স্মল ওয়াই আর স্মল y1 নিয়ে হয়েছে 1। ঠিক আছে নি? পুরাটা ইকুয়েশন স্মল এক্স, এটাই ডিফারেনশিয়াল ইকুয়েশন, কারণ আমার স্মল এক্স স্মল ওয়াই নিয়েই যেটা হইব এটাই কার্ভের ইকুয়েশন, নট ক্যাপিটাল এক্স। স্মল এক্স স্মল ওয়াই নিয়ে যেটা, এটাই কার্ভের ইকুয়েশন, কারণ স্মল এক্স স্মল ওয়াই কার্ভের ছিল। তাহলে এটা কি হয়ে যাবে? এবার তোমরা করে নাও, ঠিক আছে? সিম্পলিফাই করে নিলে এটাই কার্ভ কত, y y1 প্লাস x তো ডাবল হয়ে যেতেছে, y y1 প্লাস x হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 2y1। আসেন এরকম ভাবে ওটা খুললা, ওইটার ওইদিকে নিয়েছি। এবার a প্লাস b হোল স্কয়ার খুললে আইব y স্কয়ার y1 স্কয়ার, আসেনি y স্কয়ার y1 স্কয়ার, y স্কয়ার y, এটা তো না, এটা বাদ, এটাও বাদ, এদের তো একটা y স্কয়ার y1 প্লাস 2xy1 প্লাস 2xy1, অপশন ডি। বুঝতে শুনি একটু লক্ষ্য রাখবে, এনে কিটা আমি কি লাগে h কেটা যাইতাছি না, কারণ স্টেট লাইনের ইকুয়েশন h মাইনাস y k মাইনাস x দিলে কেমন লাগে না? তুমি কি এটা কেমন হয়ে গেছে? এটা বেটার না? আমি এটা h মাইনাস, ওইটা তো চেঞ্জ করতে পারতাম না, স্মল x স্মল y, এটা যদি আমি h কে দিত, এটা দেখতে কেমন লাগে না? h কে তো স্পেসিফিক একটা পয়েন্ট হয়ে যায়। বুঝতে শুনি জিনিসটা? তোমার এটা বুঝতে লাগবে যে স্মল x স্মল y কিটা, ক্যাপিটাল X ক্যাপিটাল Y কিটা। আমার যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা লাগে, ইট শুড ইনভলভ অনলি স্মল x স্মল y, বিকজ আই নিড ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দি কার্ভ। অব্র, এখন লেখার সময়। কিছু জিজ্ঞেস করবে না? ঠিক আছে, বলো। হ্যাঁ, ওটা সময় এখন না তো, এটা পরে 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 দেখে যাবে। এটা তো হেরে পাঠাছিল, ওই অ্যাপের ভিতরে ডট 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 দিয়ে লক দিয়ে লাগতো না, এটা আউট পাঠাইছে। এটা পাঠা হের তোমার ডাউটটাই যে আমি লিখে আবার কইরা পাঠাইছি, আগের 3 বছর আগের এক্সারসাইজ, ক্লাস 7 এর, ক্লাস 7 এর এই বইয়ের প্রথম ইন্টিগ্রেশন, ওই যে বারবার এফেক্টটা রিপিট হইতেছিল, লগ 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 অনেকটা জুড়ে আছে গরম লাগে। আমি পাঠাইছিলাম না, এরপরে কইলাম না স্যার 1 কে ধরছিলাম, বসে তোমারে বোঝানোর লেগে ধরছিলাম এক্সারসাইজ নাম্বার 1। আগে না কোনো দেখা না, এটা বোঝানো লাগবে। এই জন্য দেখছেন আমি কেন বলতে চাই, এটা ডাইভার্ট করে দিত সবাই টেনশন। ওই দেখো না, ওই আরে হে এটা কি ওটা কি লাগে, হে ইচ্ছে পড়বো, তোমার কি তুইছি না না এত জিডি ও সিটি খেলবো, আরে হোক না, খাইলে খাও। এ একলা কিতা পৃথিবীতে কত মানুষ, অল ইন্ডিয়াতে কত মানুষের ওবিসিটি কোটা খাবে, তোমার কিতা তুমি করো। হ্যাঁ আরে না এটা খারাপ, এটা ওবিসি দিয়ে জানানো না খারাপ। আচ্ছা সরো, এটা দুটোটা খাইবো ওবিসি ভালো আছে, আমরা 18
কত 91 লাগবে তো লাগে তো কিছু না কিছু। অ্যাডভান্সে কাটো আগাও আগাও। ভাই আমার অবশ্য এত সেকেন্ড আমার ভালো হয়ে যাবে কি ভাই না তারা ভাই আসলে আমরা এই যে আমরা দেখতেছি না কোন জায়গাতে আসলে এরকম ব্যাকওয়ার্ড আছে দেখলি বের করে দিলি মেক করতে আসি তারা জায়গা তো রাখতে লাগে ওখানে একটু বেশি রয়েছে সিস্টেমের লুপহোলসে হয়ে যায় আর কি, বাট ইট ইজ নিডেড, মানে ইট ইজ দ্য নিড অফ দি আওয়ার, নিতে লাগবে। তাহলে তারা দেখা দেখ যে কোন স্টেডিয়াম কোন স্টেডিয়াম যে টুবার মতো স্টেডিয়াম হয় আরে যাই হোক, তুমি যে সময় প্রাইভেট কোম্পানিতে যাবে এরা তো আর দেখতে না না, ব্যাস আছে। তারা দেখতে না তারা কি দেয়, তার প্রাইভেট কোম্পানিতে রিজার্ভেশন আছে তো? তুমি তো প্যাকেজ দেখতেছো না, প্যাকেজ জন দেখতেছো, রেডি করে দেখো, এটা দেখো না। তো তুমি তো প্যাকেজ দেখতেছো না, গভর্নমেন্টের তুমি তো প্যাকেজ দেখতেছো না, গভর্নমেন্ট দেখতেছো। তো প্যাকেজ দেখলে এটা চিন্তা করো কিনা, এটা তো নাই হয় না, এটা তো এর নাই। এ আইডাস না রে পড়তা আছে পড়তা ফুটবল তখন অর্ডার দিয়ে শেষ করতে ঠিক আছে, c3 টু দি পাওয়ার মাইনাস x, তাহলে কি হবে আমার, এটা লেখা দাও কি লাগে এই ইকুয়েশনে বইতে গেলে y y1 y2 y3। প্রথম আমার কি লাগে, এদিকে আমি লয়ে যাই, এদিকে y1 বার করে নেই, y1 কত হইব 2c1 e টু দি পাওয়ার 2x, হ্যাঁ, প্লাস c2 e টু দি পাওয়ার x মাইনাস c3 e টু দি পাওয়ার মাইনাস x, y2 4c1 e টু দি পাওয়ার 2x, c2 e to the power x plus c3 e to the power minus x, লাস্ট মার্ক তো 8 c1 obro c2 e to the power x। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের লেগে আমার কি কি লাগে দেখো, এই চারটা যোগ করতে হয়েছে, এটি সবচেয়ে বেস্ট নিচে নিচে রেখে দিয়ে আমি যোগ করে লই। যেমন এখান থেকে আমি কি করলে cy1, তাহলে এর সাথে মাল্টিপ্লাই করে লই, হোয়াট ইজ cy, c1 e to the power 2x, c2 e to the power x, c3 e to the power minus x। এরপরটা কি তা y1 এর সাথে কি মাল্টিপ্লাই করছে by1, ওইটা এটার লগে যোগ করতে হবে না, এটি সবটি ভালো যোগ করে ইকুয়াল টু 0, এর লেগে এনে রাখা বানায় এরপর যোগ করে লম, নিচে নিচে লিখে নিচে নিচে লিখে যোগ করতে সুবিধা, এই সবটি এক লগে by1 কি হইব কুশল 2b c1 e to the power 2x b c2 e to the power x minus b c3 e to the power minus x। এরপরটা কি হইছে y2 কি তা a y2 4a c1 e to the power 2x plus a c2 e to the power x plus a c3 e to the power minus x। লাস্টেরটা কি তা লাস্টেরটা তো সিম্পল y3, তো নিচে লিখলে আমি নিচে লিখলে সুবিধা কি আমার অঙ্ক দিয়ে সময় প্লাস করুম, এবার তারা কি কইছে এটি সবটি যোগ করে ইকুয়াল টু 0, ঠিক না, এটি গুলো সবটি y3 plus ay2 plus by1 plus cy ইকুয়াল টু 0, আমি যোগ করে দিচ্ছি। তো 0 ইজ ইকুয়াল টু এদিকের গুলো যোগ করলে কি হয়ে যাবে, যোগ করলে আমি যদি c1 e to the power x কমন নিই তাহলে ভিতরে থাকবে 4a plus 2b যা যা লাগবে এটি সবটি সেটা বার করছে, যোগ করে দিতেছে। তারা কি করেছে এটি সবটি যোগ করে 0 না, অ্যাকচুয়ালি এটি সবটি এনে বয়তে লাগে আর কি, বয় আর যোগ করে 0, তো না বয় আমি একটু আগের থেকে করে রাখছি, বয়তে গেলে তো অনেক লম্বা লাগবে লিখতে, সেজন্য চারটা বের করে প্লাস করে দিলাম 4a 2b plus c plus 8 into c1 e to the power 2x plus a plus b plus c plus 1 plus a ঠিক আছে, এটি ইকুয়াল টু 0 কইতেছে, এই এটি ইকুয়াল টু 0 কইতেছে। এবার বোঝার চেষ্টা করো, তোমার e টু দি পাওয়ার 2x e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার মাইনাস x, c1 c2 c3 যদি 0 হতো তো প্রথমবারই গল্প শেষ, তার অঙ্ক হইতো না, দেরি হইতো না। আর e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার 2x e টু দি পাওয়ার মাইনাস তো কোনো সময় 0 হয় না, তার মানে কোফিশিয়েন্ট গুলো 0 হওয়া ছাড়া এখানে আর কোনো উপায় নেই, তার মানে এটাও ইন্ডিভিজুয়ালি 0, এটাও 0, এটাও 0। স্যার তুমি এই লেফট সাইড 0
দিয়ে দিছে না জিরো সি ওয়াই ইজ অফ কোর্স মানে এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা তো লিখতে পারো লিখে ফরের লাইনে জিরো লিখো কিতা কিতা হতে পারে ও তো না তো e টু দি পাওয়ার 2x আর e টু দি পাওয়ার x কোনো সময় সমান হতো না তো এটা তো কন্টিনিউয়াস রাইজ e টু দি পাওয়ার মাইনাস x এর লগে তাহলে কি হতে পারে না না e টু দি পাওয়ার 2x কেতে তুমি যদি এলসিএম করে এটা হয়ে যাবে e টু দি পাওয়ার 3x এটা e টু দি পাওয়ার x এটা আবার এটা কোনো সময় একটা ক্যান্সেল আউটের কোনো চান্সই নেই ঠিক নেই খালি e টু দি পাওয়ার এটা যদি না থাকে খালি এটা থাকতো তাহলে তো একটা জায়গা ছিল যেখানে ওই দুটোটা দেখা হয় 0 তে 1 হয় দুটোটা বের তাহলে ইন্ডিভিজুয়ালি 4a প্লাস 2b প্লাস c প্লাস 8 ইকুয়াল টু 0 এটা তো মুখোমুখি সলভ হয়ে যাবে a প্লাস b প্লাস c প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 a মাইনাস b মুখোমুখি করে নিলাম এটা মাইনাস করলে তো a আর c এমনি কেটে যায় b ইকুয়াল টু 1 দেখা যাচ্ছে b ইকুয়াল টু 1 এটাতে আপনি এই দুটোটা মাইনাস করো শেষ গল্প A1 B1 C1 A1 B1 C1 এটা এতটা করছি না এই দুটোটা মাইনাস করছি 2b প্লাস 2 ইকুয়াল টু 0 ও এটা মাইনাস করছে b ইকুয়াল B দেখতে স্যার A plus B 2b is equal to 2 থাকবে 2b plus 2 is থাকবে তাহলে b minus 1 আর b যদি মাইনাস 1 বলো তাহলে a ইকুয়াল টু মাইনাস c বয় দাও a ইকুয়াল টু মাইনাস c তাহলে এটা 3a ইকুয়াল টু 6 a ইকুয়াল টু মাইনাস 2 মাইনাস 2 3 থেকে 18 নিয়ে বাড়িছে 2 মাইনাস 2 মাইনাস 2 এটা এটার মধ্যে বও না বয়লে 0 কই দিছে না আমি তো এটি সবটি এনে বয়লাম হইলে ফুটে যোগ করে 0 করলাম আমি এটা একবারে লিখলে অনেক লম্বা হয়ে যাবে না এটা প্লাস এটা এমনি যদি সাইডে লিখে কত বড় যাবে ও ইন্ডিভিজুয়ালি করে দিয়েছে কারণ এটি দেখো c1 c2 c3 তো 0 হতো না আর e টু দি পাওয়ার 2x বাড়তাতে e টু দি পাওয়ার x ও বাড়তাছে e টু দি এটি কোনো সময় 0 হয় না ঠিক আছে এটার লগে এটা কোনো সময় দেখা হইতো না যদি এটা না থাকতো তাহলে এটা দেখা হয় অনেক সময় অন এটা প্লাস এটা করে এটার লগে জীবনও দেখা হতো না কারণ এটা অনেক উপরে দিয়ে যাবে তাহলে ইন্ডিভিজুয়ালি কোএফিশিয়েন্ট 0 হওয়া ছাড়া এগুলো যোগ করে কোনো 0 হবে না ওই আসলো না অল পজিটিভ তিনটা পজিটিভ নাম্বার যোগ করে কোনো সময় 0 হয় না তাহলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা 0 হয় আর ছুটি নেবে ইচ্ছা তো নাই আমার ছুটি দিলে তো আমার মন খারাপ লাগে আমার তো মনে সারাদিন পড়ো না আজকে ছুটি মানে সারাদিন তোমার কাছে মারতো বাকি কি তো অবৈ করতে সারাদিন তো না এটাও না সবই ভালো ঠিক আছে চলো আজকে তো আর হবে না 11টা না এখন দেখা